আমরা সূরা আনকাবুতের একটি আয়াতের উপর আলোচনা করছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা ছাড়া গ্রহণ করবেন না। আমরা মুখে বলছি আমরা মোমেন, আমরা ঈমান এনেছি, এই কথার উপরে আল্লাহ আমাদেরকে ছেড়ে দেবেন না, তিনি পরীক্ষা করবেন। তো এই পরীক্ষার উপরে কালকে আমরা আলোচনা করেছিলাম যে পৃথিবী হচ্ছে পরীক্ষার হল, আল কোরআন হচ্ছে প্রশ্নপত্র, উত্তরপত্র হচ্ছে গলায় লটকানো আমলনামা। প্রশ্নপত্রে কি চাওয়া হয়েছে, আপনি যদি উত্তর দেন তাহলে আমলনামায় সাথে সাথে ফেরেশতারা লিখবে। তো এইভাবে সকল ব্যাচের পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর আমাদেরকে একটা মাঠে ফলাফল গ্রহণ করার জন্য আমাদেরকে ডাকা হবে। সেই মাঠের কথা সূরা ফাতিহায় আমরা দৈনিক 32 বার বলি, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা প্রতিদান দিবসের মালিক, আল্লাহ তাআলা বিচার দিনের মালিক। এই সূরাটা ছাড়া আমাদের নামাজ হয় না। এই সূরাটা 17 রাকাত ফরজ নামাজ আমরা 17 বার পড়ি, এরপরে 15 রাকাত সুন্নাত নামাজে আরো 15 বার আমরা পড়ি কমপক্ষে। যারা নফল পড়েন তারা আরো বেশি বার পড়েন। এই 32 বার সূরা ফাতিহাটা আমরা পড়ি, সেখানে আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা সেই বিচার দিনের মালিক, প্রতিদান দিবসের মালিক, এটা আমরা বলছি। তো এখন কথাটা আপনাদেরকে স্মরণ করাই দিচ্ছি। আমরা মানুষ, আল্লাহর সৃষ্টি 3 প্রকার, ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী, চিরস্থায়ী। মানুষ হচ্ছে চিরস্থায়ী, মানুষের কোনো শেষ নাই। সূরা হুদে আল্লাহ বলেছেন নূতন আকাশ পৃথিবী সৃষ্টি হবে, সেই আকাশ পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত একটা মানুষের হায়াত হবে, আর একটা দিন হবে 1000 বছরের সমান। তাহলে আমরা যে চিরস্থায়ী ঠিকানায় যাব, এই যাওয়ার আগে আমাদের পরীক্ষার ফলাফলটা আমাদেরকে দেওয়া হবে। ফলাফল অনুযায়ী কোন বাড়ি থেকে যাব এইটা সিদ্ধান্ত হবে, তারপর আমরা চিরস্থায়ী বাড়িতে ঢুকবো। আর এই যে পৃথিবীতে আসি আমরা, এটা হচ্ছে পরীক্ষার হল। এখানে পরীক্ষা দেবেন। প্রশ্নপত্র আপনার আল কোরআন। আমাদের আগের উম্মতের প্রশ্নপত্র ছিল ইনজিল কেতাব, তার আগে প্রশ্নপত্র ছিল জবুর কেতাব, তার আগে প্রশ্নপত্র ছিল তাওরাত কেতাব। এভাবে এক এক নবীর আমলে এক একটা প্রশ্নপত্র ছিল। হাসরের ময়দানে, বিচারের মাঠে কোরআন ছাড়া কোনো কেতাব উঠবে না। আজকাল আমরা দেখতে পাচ্ছি দুঃখের সহিত যে প্রত্যেক মসজিদের মেম্বারের উপরে কি কেতাব থাকে? ফাজাইল আমল। আচ্ছা, আপনারা আলেমরা বলেন তো, হাসরের ময়দানে কি ফাজাইল আমল আল্লাহর বিচারের টেবিলে নিয়ে বিচার করবেন? আলেমরা বলেন। যদি নাই করেন, এই ফাজাইল আমল আপনাদের মেম্বারে কেন? ওখানে থাকবে কোরআন, ওখানে বর্ণনা করা হবে কোরআন। কোরআনের কথা মানুষকে বলতে হবে, শিখাতে হবে। আজকে সমাজটা এত অন্ধকার কেন? এটা শুধু আমরা ধর্মের নামে যে কাজগুলো করছি, আমরা কেউ সঠিক কাজ করছি না। আমি কতখানি করছি তাও আমি জানি না, আপনারা সমালোচনা করলে আমারও করতে পারেন, কোনো আপত্তি নাই। আপনারা সবাই জানেন আলেমরা যে হাসরের ময়দানে বিচারের টেবিলে কোরআন ছাড়া কিছু যাবে না। এখানে আপনাকে আল্লাহ কি করতে বলেছে, কি নিষেধ করেছে, কি করেছেন আপনার আমলনামায় লেখা আছে। এই দুইটা জিনিস মিলাইয়া, যেরকম প্রশ্নপত্র আর খাতা কলম এক্সামিনার খাতা দেখে, ওইভাবে আল্লাহ তাআলা আমাদের আমলনামা কোরআনের সাথে মিলাইয়া দেখবেন, নাম্বারিং করবেন। এবং এগুলোর মাঠে পরীক্ষা হবে, 50টা জায়গায় 50টা পরীক্ষা হবে। তো এখন আমরা ভুলের মধ্যে আছি। আজকে সবচেয়ে বড় ভুল হচ্ছে আমাদের আলেমদের, তারপরে 2 নম্বর ভুল হচ্ছে আপনাদের ভুল হচ্ছে আল্লাহ রসুল বলছেন যে তোমাদের সকলের উপরে ইলম শিক্ষা করা ফরজ। আল্লাহ রসুল বলছেন কিনা? এটা আপনাদের ভুল, যে এটা আপনারা শিখছেন না। আর আমাদের আলেমদের ভুল, আলেমদেরকে বলা হয়েছে পুরা কোরআন প্রচার করুন। ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ, হে রসুল আপনি তাবলীগ করুন। বাল্লিগ মানে কি? তাবলীগ করুন, প্রচার করুন। তাবলীগ করা ফরজ। কি প্রচার করবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক,
আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে যা নাজেল হয়েছে এইটা আপনি তাবলীগ করেন। আপনাকে কোনো মানুষের লেখা বই তাবলীগ করতে আল্লাহ বলেন নাই। আপনি স্কুল খুলছেন, সিলেবাস মানেন না, বোর্ডের সিলেবাসে বই পড়ান না, তা আপনার স্কুলে কি মঞ্জুরি থাকবে? শিক্ষকের বেতন নিলে অন্যায়ভাবে বেতন ফেরত দিতে হবে, ছাত্র সব ফেল করবে, কি ঠিক কিনা বলেন? কথার জবাব দেন, বোঝেন কিনা? না বুঝলে জবাব দেন, বুঝলে জবাব দেন। যে আপনি স্কুল খুলছেন, বোর্ডের সিলেবাস অনুসারে বই পড়াবেন না, তা আপনি তাবলীগ করবেন। তাবলীগ করা তো ফরজ। কি তাবলীগ করবেন? আল্লাহ কি বলছে আপনাকে? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা তোমার প্রতি অবতীর্ণ হয়েছে এই বিষয়টা তুমি তাবলীগ করে এটা প্রচার করো। সামনে আল্লাহ বলেন ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতুহু, যদি না করা হয়, তুমি যদি না করো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তুমি তাবলীগ করলে না। ইয়াতের অর্থ হচ্ছে তাবলীগ করতে, প্রচার করতে যদি একটা আয়াত অবশিষ্ট থাকে তাহলে পুরো তাবলীগটাই তো আর প্রত্যাখ্যান করা হবে, গ্রহণ করা হবে না। যেমন নামাজ আহকাম 13 ফরজ, এখন আপনি যদি 2টা ফরজ আদায় কম করেন তা আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমি 11টা ফরজ আদায় করছি, 11টা সব আমাকে দিয়ে দেন, 2টা আমি করি না, 2টা দেন না। বলার আপনার দিবে? এই শীতের দিনে আইসে না উজু করা ফরজ, এই একটা বাদ দেন, আর 12টা করেন, একটা বাদ দেন। আল্লাহকে বলেন যে আল্লাহ আমি তো 12 ফরজ মানছি, খালি একটা উজু করি নাই, আমার দিয়ে দেন 12টা ফরজের সব দেন। কি দিবে? আল্লাহ যেমন এইটা দিবে না, তেমন আল্লাহ বলছেন এই কোরআন প্রচার করতে যদি একটা আয়াতও বাকি থাকে হে রাসূল ধরে নেওয়া হবে আমা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনি কোরআনের তাবলীগ করেন নাই। সুবহানাল্লাহ বলেন। কত বড় মারাত্মক কথা যে পুরো কোরআন প্রচার করতে হবে। কিন্তু আজকে আমি একজন আলেম, আপনারাও আলেম, আমি দুঃখের সহিত বলছি যে আপনারা 100 আলেমকে জিজ্ঞাসা করেন যে 100 জনের মধ্যে বলেন একজনও আপনারা আছেন কি যে পুরো কোরআনটা আপনার জীবনে আপনি প্রচার করেছেন? 100 আলেমদের মধ্যে একজন। তাহলে এই ফরজ তরক করে আপনারা অলিয়াল্লাহ হন, কামেল হন, মোর্শেদে কামেল কাইয়ুবুল জামান, ভেস্তে নিজে যাইবেন, অন্যকে নিয়ে যাইবেন, কিন্তু আপনি যে ফরজ তরক করে বসে আছেন সেটা তো আল্লাহর দপ্তরে লেখা আছে, তা কি আপনি খবর রাখেন? মানুষকে ফাঁকি দিচ্ছি আমরা। কাজে এই জন্য এই বিষয়গুলি আপনাদের জানা বোঝার দরকার। তাফসীর কোনো লম্বা চৌড়া কথা না, কোনো সুর টান না, এটা হলো জ্ঞানের কথা। এখানে আপনি জ্ঞান অর্জন করবেন, জ্ঞান নেবেন যে আমাদের ভুলটা কোথায়। আজকে যদি আমরা সব আলেমরা কোরআন থেকে কথা বলতাম তা আমাদের সমস্ত কথাগুলো এক হইতো, সমাজে 72-73টা দল সৃষ্টি হতো না। কিন্তু আমরা আলেমরা কোরআন থেকে কথা না বলে সবাই এদিক সেদিক থেকে কথা বলছি আর দল সৃষ্টি করছি। কাজী হাসরের ময়দানে 2টা দলের বিচারে অনেক সময় লাগবে। এক হলো ধনীদের বিচার আর 2 নম্বর আলেমদের বিচার। এই 2 গ্রুপের বিচারে অনেক সময় লাগবে। কথা বলতে পারছেন? তাফসীরে অত্যন্ত ভয়ঙ্কর কথা বলা আছে। আল্লাহ বলেছেন তুমি দান করো, তোমার দানের বিনিময়ে আমি কমপক্ষে 10 গুণ, 700 গুণ বা তার চেয়ে বেশি সব দিব। কিন্তু আল্লাহ বলেন বান্দা তুমি দান করেছো আমি সব দিব, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু তুমি কার মাল দান করছো আমি সবটা তাকে দিব। তুমি সারা দেশের টাকা পয়সা মানুষের হক আত্মসাৎ করে লুট করে তুমি কোটিপতি হয়েছো আর এখন লক্ষ লক্ষ টাকা দান করো, এখানে মসজিদ ওখানে মাদ্রাসা এতিমখানা করো, তা আল্লাহ বলে আমি জানি যে তুমি কার টাকা দান করছো সবটা আমি তাকে দিব। সুবহানাল্লাহ বলেন। এখন ভাইবে দেখেন, ভেবে দেখেন যে আমরা কি করছি, সমাজে কি অবস্থাটা চলছে। তো কোরআনের তাফসীর হঠাৎ করে একদিনে আপনি বুঝবেন না। আল্লাহ রসুল এই কোরআনের তাফসীর করছেন 23 বছর বসে, এবং যাদের মধ্যে তিনি বলেছেন তারা আরবি ভাষা বোঝে, তাদের মাতৃভাষা আরবি। আপনারা তো আরবি কিছু বোঝেন না,
আপনাদেরকে বুঝাতে আরো সময় লাগে। তো তারপরও আমরা আলেমরা যদি নিয়মিতভাবে সবাই মিলে কোরআনের প্রচারটা যদি আমরা করতাম, তো সমাজে এত বিভ্রান্তি হতো না, সমাজে এত বিভক্তি, এত দল, এত ডিভিশন এটা সমাজে হতো না। কাজে আমি সকলকে বলছি, আপনাদেরকে বলছি, ইলম শিক্ষা করা ফরজ। ফরজ তরক করে কেউ জান্নাতে যেতে পারবেন না। ওই যে আমি আগেই বলছি যে হাকাম আকাম 13 ফরজের 12টা আদায় করিয়া কেউ নামাজের 12টার সব পাবেন, তা পাবেন না। 13টাই আদায় করলে তখন নামাজের সব পাবেন। কাজে ফরজ তরক করে কেউ জান্নাতে যাওয়ার আশা করা, এটা যেতে পারে না। শাস্তি ভোগ করবেন তারপর। আর এই শাস্তি খুব ভয়ঙ্কর শাস্তি, ঢুকলে বের হতে বহু সময় লাগবে। যাতে ঢোকা না লাগে সেভাবে তৈয়ার হয়ে যান। ঢুকলেই মহাবিপদ, ঢুকলেই মহাবিপদ। তৈয়ার হয়ে যান, প্রস্তুত হয়ে যান। কে পাবে অনুসন্ধান করে তাকে পরিশোধ করেন পাওনা, মাপ চান, ক্ষমা চান, পাওনা পরিশোধ করেন। ঋণ নিয়ে কবরে যায় না, পরের হক নষ্ট করবেন না, জুলুম অত্যাচার থেকে বিরত থাকেন, নিজে মালিক হবেন না, গোলাম থাকেন। আমরা কিন্তু মালিকানা করি অনেকেই, তাই না? মালিকানা হজে যাওয়ার আগে জমি জমা সব বুঝ করে যায় ছেলেদের নামে, মালিকানা। এই মালিকানা যারা করবে, আল্লাহ বলে মালিক আমি। তুমি কেন মালিকানা করলে? তুমি তো গোলাম, তুমি তো আমার হুকুম মানবে। কি বলেন ঠিক কিনা? মালিক কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ পৃথিবীর মাঝে যা কিছু আছে তার মালিক একমাত্র আল্লাহ। আপনি আমি মালিক না, আমরা সবাই গোলাম। আমরা গোলাম, মালিকের হুকুম মানতে আমরা বাধ্য। কাজে আমরা এই বিষয়গুলা বুঝতেছি না। তো এই জন্য কোরআনের তাবলীগের ব্যাপারে দেখেন, আমরা এবছর আছি, আগামী বছর পর্যন্ত আমাদের মানে গ্যারান্টি কারো নাই, কিন্তু আমাদের বয়স হিসেবে এটা বেশি ঝুঁকি যে হয়তো আর আগামী বছর আপনাদের সাথে দেখা নাও হতে পারে। হতে পারে আমার অল্প বয়সী, আমার চেয়ে কম বয়সীরাও আল্লাহ ডাক দিলে যেতে হবে। কিন্তু এটা হলো আমাদের যেটা স্বাভাবিক নিয়ম, এই যে আমরা যারা বুড়ো বসছি, আমাদের জীবনের ঝুঁকি এখন। তো এই জন্য আমি এই কথাগুলো আপনাদেরকে বলছি। আমার এই কথাগুলো যেমন আপনারা শুনছেন, আল্লাহর রহমতে এই কথাগুলা 2-1 দিনের মধ্যে সারা পৃথিবীর মধ্যে ছড়াই পড়বে, সারা পৃথিবীর মানুষ এগুলো শুনতে পাবে। তো এই জন্য আপনারা মুখামুখি আমার কথাগুলো শুনছেন, আপনারা এটা ভালো করে বুঝে নেন। মুমিন হওয়ার জন্য বিশ্বাস করতে হবে পুরা কোরআন। কাফের হওয়ার জন্য কোরআনের একটা আয়াত অবিশ্বাস করলে সে কাফের হবে। কি কথাটা বুঝলেন কিনা? মুমিন হওয়ার জন্য বিশ্বাস করতে হবে পুরা কোরআন। কাফের হওয়ার জন্য একটা আয়াত অবিশ্বাস করলে সেই লোকটা কাফের হয়ে যায়। 500 CFT কাঠ দ্বারা একটা নৌকা গড়াইছেন আপনি, 1 ইঞ্চি জায়গা যদি ফাঁক থাকে নৌকাটা ডুবে যাবে। যাবে কিনা বলেন? আপনি 1 কোটি টাকা খরচ করে একটা বাড়ি করেছেন, একটা জানালা, একটা ভেন্টিলেটর যদি ফাঁকা থাকে, সেইখান দিয়ে চোর ডাকাত ঢুকে আপনার মালামাল লুট করে নিয়ে যাবে। কাজে এটা দুনিয়ার দৃষ্টান্ত থেকে বুঝতে পারেন। তো আমরা অনেক কথা জানাবো না। কালকে আপনাদের সাথে আমার প্রতিশ্রুতি ছিল যে আমরা গোলাম কেমন করে হব। আল্লাহ বলছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার গোলাম হও, বেহেশতে যাও। সোজা আল্লাহ বলছে আমার গোলাম হও, বেহেশতে যাও। এখন গোলাম কেমনে হব? সম্মানিত সুধী, পৃথিবীতে গোলাম কাকে বলে এই জিনিসটা আপনাদেরকে বোঝা দরকার। গোলাম হলো যে কোনো কিছুর মালিক হবে না, সে যা আয় করবে তার সব কিছু আয়ের মালিক হবে তার মনিব। সে নিজে কোনো কিছুর মালিক হবে না, সে মালিকের কাছে খাওয়া পরা বসস্থান পাবে, এছাড়া আর কোনো কিছু সে মালিক না। এর নাম হচ্ছে গোলাম। এই গোলামটা কিভাবে হয়? প্রাচীনকালে মানুষেরা যারা শক্তিশালী ছিল, তারা দুর্বলকে ধৈর্য বাইন্ধা এক দেশ থেকে জাহাজে করে আর এক দেশে নিয়ে বিক্রি করে দিত, তখন তারা গোলাম হয়ে যেত। এই যে আমেরিকায় কালো মানুষ, এটা আমেরিকার এলাকার লোক না। এই আমেরিকানরা 1506 খ্রিস্টাব্দে আমেরিকা ভিসপোজি
সর্বপ্রথম আমেরিকার ভূমিতে তার জাহাজ পৌঁছে। 1492 খ্রিস্টাব্দে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন। 1506 খ্রিস্টাব্দে আমেরিকা ভিসপুজি সেই জমিনে পা রাখেন। এই আমেরিকানরা যখন উত্তমাশা অন্তরীপ থেকে আফ্রিকা মহাদেশের একেবারে শেষ প্রান্ত, ওখান থেকে উত্তমাশা অন্তরীপ থেকে, তারপর সুদান নাইজেরিয়া থেকে এই কালো মানুষগুলো ধৈর্য জাহাজের ডেকের মধ্যে ঢুকাই দিত। তো এখানে বসে যারা মরতো তো মরিয়া যেত, সবাই বাইসে মরলে ফালাই দিত সমুদ্রে। যেগুলো বাঁচত সেগুলো আমেরিকা নিয়ে তাদের দ্বারা কাজ করাইতো। এই কালো মানুষগুলি আমেরিকার নিগ্রো, এই মানুষগুলো আমেরিকার মানুষ না, এরা আদি অধিবাসী। এই জন্য আমেরিকানবাসীর ওদিকে অহরহ গুলি করে, দেখলে মারে, গুলি করে, ইত্যাদি করে। তো এই হলো গোলাম হওয়ার একটা সিস্টেম, যে জোর করে ধরে নিয়ে আরেক দেশে বিক্রি করে ফেলে, তখন তারা গোলাম। এইটা হলো জুলুমতন্ত্রের গোলাম। কিন্তু ইসলামে গোলাম কিভাবে হয়? ইসলামে গোলাম হওয়ার প্রথা হলো মুসলমানরা ধর্মযুদ্ধ করবে, বিধর্মীদের সাথে মুসলমানরা লড়াই করবে। সেই লড়াইতে মুসলমানদের হাতে যে বিধর্মীরা বন্দী হবে তাদের ব্যাপারে শরীয়তের 4টা হুকুম আছে। যে বিধর্মীরা বন্দী হবে তাদেরকে হত্যা করা জায়েজ, তাদেরকে গোলাম বানানো জায়েজ, তাদেরকে টাকার বিনিময়ে মুক্ত করা জায়েজ, তাদেরকে এমনি সাধারণ ক্ষমা করা যায়। এই 4টা বিধান রাখা হয়েছে ইসলামে। শরিয়াতে যে কোনো বিষয় একাধিক বিধান রাখা হয়েছে আমাদের সুবিধার জন্য। একটাই যদি আইন থাকে তা পালন করতে আমাদের কষ্ট হবে, এই জন্য প্রতিটি ক্ষেত্রে একাধিক বিধান রাখা হয়েছে। কসমের কাফারা, আপনি গোলাম আজাদ করলেও কাফারা আদায় হবে, 3টা রোজা রাখলেও কাফারা আদায় হবে, 10 জন মিসকিনকে খাওয়াইলে কাফারা আদায় হবে, 10 জন মিসকিনকে পোশাক দিলেও কাফারা আদায় হবে। কসমের কাফারা মানে কি? আপনি কসম করছেন যে আল্লাহর কসম, আমি স্ত্রীকে বলছেন আল্লাহর কসম তোমার সাথে কথা বলবো, এটা যদি আপনি বলেন কসম, এই কসমটা ভঙ্গ করতে হবে, স্ত্রীর সাথে কথা বলতে হবে। কথা বলার পরে কসমটা ভেঙে গেল, ভেঙে যাওয়ার পরে এখন কাফারা দিতে হবে। কাফারা কি? আপনি একটা গোলাম আজাদ করেন, তো গোলাম তো নাই, 3টা রোজা রাখেন, তাতে হবে। 10 জন মিসকিন খাওয়ান, তাতে হবে। 10 জন মিসকিনকে পোশাক দেন, তাতেও হবে। এই যে কোনো একটা আপনি করেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সুবিধার জন্য শরীয়তের প্রতিটি ক্ষেত্রে একাধিক বিধান রেখেছেন। আপনি হজ করতে যাবেন, হজ কয় রকম? হজে আপনি কিরান করতে পারেন, তামাত্তু করতে পারেন, ইফরাত করতে পারেন। 3 ধরনের হজ আপনি করতে পারেন, আপনার যেটা সুবিধা সেটা করেন। আমাদের দেশে সাধারণত তামাত্তু হজ করে, তামাত্তু। আল্লাহ রসুল করেছেন কিরান হজ। আর যারা মক্কা অঞ্চলে বসবাস করে, মিকাতের ভিতরে যারা বসবাস করে, তারা করবে ইফরাদ হজ। এগুলি বলতে গেলে সময় অনেক নষ্ট হবে। আর এগুলো তো আপনারা হঠাৎ করে একটা জিনিস মাথায় চাপ সৃষ্টি হবে। আমি যদি এগুলো আইনের কথাও বলি, অনেক কথা বললে আপনারা ধরে রাখতে পারবেন না। আমার শিক্ষক মানুষ, আমি যখন বড় হয়েছি তখন থেকে আমি শিক্ষক। আমি যখন ক্লাসে পড়াশোনা করেছি, আমার ক্লাসমেটরা সব আমার কাছে পড়েছে, আমি তাদেরকে পড়াইছি সবসময়। কোনো প্রাইভেট সিস্টেম ছিল না, সব হেরিকেন জ্বালায় জ্বালায় মসজিদে বাঁধে পড়ছে, আমি পড়াই দিছি। এই জন্য আমার জীবনটা হলো শিক্ষকতার উপরে। এখনো আমি শিক্ষক, কিন্তু আপনাদের চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিকভাবে যখন আসি তখন একটা বিপদে পড়ছিলাম। আমি এভাবে কথা বলছি, তো চাঁপাইয়ের একটা লোক বলে যে মৌলবি তো খালি কথাই কহিছে, জালসা করবো কখন? কথা বলতে পারছেন? তো এখন আমি তো খালি কথাই কহিছি, এগুলো আপনার শুনতে হবে না। তো এখন দেখেন যে গোলাম কোথায় পাওয়া যায়। মুসলমানরা ধর্মযুদ্ধ করবে, সেই যুদ্ধে যারা বন্দী হবে তাদেরকে হত্যা করা যায়, তাদেরকে গোলাম বানানো যায়, তাদেরকে টাকার বিনিময়ে মুক্ত করা যায়, তাদেরকে সাধারণ ক্ষমা, জেনারেল অ্যামনেস্টি, সাধারণ ক্ষমা, এটাও করা যায়। আল্লাহ রসুল
যে সাফিয়াকে বিয়ে করছিলেন, ইহুদি কন্যা সাফিয়া। এই সাফিয়া তো দাসী ছিল। এই সাফিয়ার পিতার নাম হচ্ছে হুয়াই ইবনে আখতাব। এই হুয়াই ইবনে আখতাব ইহুদি সর্দার, এই আল্লাহ রসুলের শ্বশুর। এবং এই হুয়াই ইবনে আখতাবের নেতৃত্বে খন্দকের যুদ্ধ করেছে মুশরিকরা সবাই মিলে একত্রিত হয়ে মদিনা আক্রমণ করেছে। এই হুয়াই ইবনে আখতাব, এই লোকটা কিন্তু রাসূলের শ্বশুর, সাফিয়ার বাবা। তারপরে আল্লাহ রসুলের স্ত্রী জুয়াইরিয়া, সেও কিন্তু যুদ্ধবন্দী ছিল, দাসী ছিল। আল্লাহ তাকে আজাদ করে বিয়ে করেছেন। আপনাদের যে জিনিসগুলো জানা দরকার তা আপনারা জানছেন না, আপনারা অন্য অন্য শুনছেন। রাসূলের জীবনী জানা আমাদের ফরজ না? কাজে রাসূল কে কাকে বিয়ে করছে, কখন করছে, কিভাবে করছে, এগুলো জানা আমাদের জন্য ভালো। কিন্তু আমাদের আলোচনায় সেটা ওরকম আসে না। আর কেউ বলতে গেলেও 19-20 করে ফেলায়, সঠিকভাবে বলতে পারে না। কাজে এই জন্য আলিমানদেরকে সতর্ক হতে হবে, আপনাদেরকেও সতর্ক হতে হবে। তাহলে এখন কথা বাড়াবো না। কথাটা হলো, তাহলে দাস, শরীয়ত সম্মত দাস বা দাসী কোথায় পাওয়া যায়? যুদ্ধে বন্দী হয়ে গেছে। বন্দী হয়ে যাওয়ার পরে এখন তাদেরকে সেনাপতি বা রাষ্ট্রপতি কি অর্ডার দেয়? যদি বলে কতল করো, তো কতল করে দেওয়া যাবে। যেমন বনু কুরাইজার ইহুদিদেরকে বন্দী করার পরে তাদেরকে হত্যার অর্ডার দেওয়া হয়েছিল। কথা বলতে পারছেন? তো এইভাবে যুদ্ধবন্দী থেকে হলো দাস দাসী সৃষ্টি। এখন আমরা আল্লাহর গোলাম হব কি করে? আল্লাহর বিরুদ্ধে কি আমরা যুদ্ধ করতে পারি? যুদ্ধ করব, বন্দী হব? অসম্ভব ব্যাপার। তাহলে আমরা আল্লাহর গোলাম হব কিভাবে? আমরা আল্লাহর গোলাম হব, আল্লাহ একটা প্রস্তাব রেখেছেন সূরা তওবার 111 নম্বর আয়াতে। আল্লাহর এই প্রস্তাব, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্নাল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুন ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন ওয়া মান আওফা বিআহদি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইইকুম আল্লাযী বায়াতুম বিহি যালিকা ওয়াল ফাওজুল আযীম। সূরা তওবার 111 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এখান থেকে আমরা বুঝতে পারবো যে আমরা আল্লাহর গোলাম কি করে হব। আল্লাহ বলেছেন যে আমি মুমিনদের জীবন এবং সম্পত্তি বেহেশতের বিনিময়ে কিনে থাকি, আমি খরিদ করি। তোমরা যদি কেউ বেচা কিনা করো, তো আমার কাছে তোমার জান মাল ধন সম্পদ এটা বিক্রি করতে পারো বেহেশতের বিনিময়ে। এটা আল্লাহ একটা প্রস্তাব। এখন আপনি ভেবে দেখেন, আপনি যদি আপনার জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করেন, তো বিক্রি করার পরে আল্লাহ আপনাকে কি দিবে? জান্নাত। জান্নাতের বিনিময়ে বিক্রি করবেন। তাহলে আমার এই জীবনটা যদি আমি আল্লাহর কাছে বিক্রি করি, তো আল্লাহ আমাকে কিনে নেবে। কিনে নেওয়ার পরে আমাকে এমন একটা জীবন দিবে যে কোটি কোটি বছরের সেই জীবনটা আমার শেষ হবে না। সেই জীবনে আমি বৃদ্ধ হব না, বার্ধক্য আমার আসবে না, আমার কোনো কষ্ট জীবনে হবে না, জীবন যৌবন চিরস্থায়ী থাকবে, প্রস্রাব পায়খানার ব্যাগ হবে না, চিরকুমারী স্ত্রী পাবো। এইভাবে একটা অনন্তকালের জীবন আমি পাবো যদি এই জীবনটা আল্লাহর কাছে আমি বিক্রি করি। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার সম্পদ যা আছে এটা আল্লাহর কাছে আমি বিক্রি করব। বিক্রি করলে আল্লাহ বলবেন, তোমার সম্পদ আমি কিনেছি, ওটা আমি মালিক, তুমি ওটা হাত দিবা না, তুমি খাও পড়ো, তুমি যেহেতু আমার গোলাম, তোমাকে খাইতে দিতে হবে, তুমি খাও পড়ো, যা থাকে আমার আইন অনুযায়ী বন্টন হবে, তুমি ওখানে হাত দিবা না, তুমি গোলাম। কি বলতে পারছেন? এইটার নাম হলো গোলাম হওয়া। যে সম্পত্তির মালিক হয়ে যেন আপনি মনে একবারও না বলেন যে এটা আমি এটার মালিক। মনে করতে হবে যে আল্লাহ মালিক, আমি আল্লাহর পক্ষ থেকে এটার তত্ত্বাবধায়ক, আমি এটার এজেন্ট, আমি এটার নিযুক্তক। আল্লাহ আমাকে দেখাশোনার জন্য আমার দায়িত্ব দিয়েছেন, এটা আমি ভোগ দখল করব, যা থাকবে আল্লাহর আইনে বন্টন হবে। এইটা যদি আপনি করেন তাহলে আপনি আল্লাহর গোলাম। এই মনোভাব কি আপনার আমার সবার মধ্যে আছে? এই মনোভাব যদি আমাদের থাকে, তাহলে আমরা যদি আমি জানি যে সম্পদ আমার না, তাহলে আমি লুট করব কার জন্য? আমি কার জন্য লুট করব? যে আমার যা আছে তাই তো আমার না, তা আমি লুট করব কার জন্য? এই যে সারা দেশে খালি লুট আর লুট হচ্ছে, পেপার পত্রিকা খুললে আমাদের মন খারাপ হয়ে যায়। এই ব্যাংক লুট হয়ে গেছে, এই অমুক কোম্পানি লুট হয়ে গেছে, অমুক টাকা হারিয়ে গেছে, এই খালি খালি এই খবর। এর কারণ আমাদের ঈমান নাই। আমার যা আছে তার মালিক আমি না, তা আমি লুট করে সম্পদ জোগাড় করব কার জন্য?
কাজে এই জন্য আমরা মুখে আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু আমরা মোমেন না। আল্লাহকে বিশ্বাস করলে মানুষ মোমেন হয় না। এ কথাগুলি দীর্ঘ সূত্রের কথা। আরবের লোকেরা সবাই আল্লাহকে বিশ্বাস করত, সবাই আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহর নামে তারা কাজ করত। বেশমেকা আল্লাহুম্মা তারা লিখে তারপর নিচে লিখত বেশমেকা আল্লাহুম্মা, মানে আল্লাহ তোমার নামে। এভাবে আরবের সকল মানুষের আল্লাহকে বিশ্বাস করত। তাদেরকে যদি প্রশ্ন করা হতো যদি তাদেরকে প্রশ্ন করা হয় আকাশ পৃথিবী কে সৃষ্টি করেছে, আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহর কথা বলে যে আল্লাহ করছে। তো যারা কথায় কথায় আল্লাহকে মানে, আল্লাহর কথা বলে, সেই আরবের লোকেরা আল্লাহ রসুলের বিরুদ্ধে তার 8.5 বছরের জীবনে 85টা যুদ্ধ করেছে। কয়টা যুদ্ধ বলেন? 85টা যুদ্ধ করেছে। এই যুদ্ধে 27টা যুদ্ধে আল্লাহ রসুল নিজে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। বাকি 58টা যুদ্ধ অল্লাহর লোক দ্বারা আল্লাহ রসুল পরিচালনা করেছেন। তো তারা আল্লাহকে বিশ্বাস করে, তারা রাসূলের সাথে এত যুদ্ধগুলো কেন করল? রাসূলকে হত্যা করার জন্য তারা একমত হলো যে আজ রাতে তাকে আমরা সবাই মিলে একত্রে হামলা করে হত্যা করব। আল্লাহ বলেন, শুনলে হাসি পায়, আল্লাহ বলেন আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। ওরা একটা কাজের সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহ বলেন আমিও সিদ্ধান্ত নিয়েছি। দেখেন কথাটা কেমন। ওরা আবু জাহেল সবাই মিলে পরামর্শ করছে না যে আজ রাতে আমাদের প্রত্যেক বংশের এক এক যুবক তলোয়ার নিয়ে মোহাম্মদের বাড়ি ঘেরাও করো, ভরে মারো। এখন আল্লাহ বলে আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। ওরা একটা কাজের সিদ্ধান্ত নিয়েছে, আমিও সিদ্ধান্ত নিয়েছি। তার কই মোহাম্মদ সাহেবকে মারতে পারলো? মোহাম্মদকে মারতে পারলো? নমরুদ ছাড়া পৃথিবীর বাদশা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়াইয়া মারবে, কি মারতে পারলো? হ্যাঁ, তাকে উলঙ্গ করে আগুনে ফেলানো হলো। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইলকে অর্ডার দিলেন, জান্নাত থেকে পোশাক নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে পরিয়ে দাও। জান্নাতি পোশাক ইব্রাহিমকে পরিয়ে দেওয়া হলো। বাতাসের ফেরেশতা ইব্রাহিম আলাইহিস পাশে বসে বসে তার সঙ্গে আলাপ আলোচনা করতে লাগলো। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতি পোশাক পরে আগুনের মধ্যে খুব আরামে বসে আছে। নমরুদের একটা মেয়ের নাম ছিল রাগাত। সেই মেয়েটা বলে, আব্বা ইব্রাহিম কেমন জ্বলছে, আমি একটু দেখবো। কি দেখবি রে মা, এখন আসে এত ছাই হয়ে গেছে। না আব্বা একটু দেখি। তো উপরে উঠে তাকাই, দেখে ইব্রাহিম আলাইহিস সালাম এত সুন্দর পোশাক পরে বসে আছে যে নমরুদ সারা পৃথিবীর বাদশা তারও সেই পোশাক নাই। অবাক হয়ে গেল, কি ব্যাপার? তখন নমরুদ বলে, ইব্রাহিম তুমি আগুনের মধ্যে আছো, তোমার কোনো কষ্ট হচ্ছে? না আমার কোনো কষ্ট হয় না। তুমি কি ওখান থেকে বের হয়ে আসবে? হ্যাঁ, যদি তুমি বলো আসবো। তখন নমরুদ বলো যে তুমি বের হয়ে আসো। তখন নমরুদের আদেশেই ইব্রাহিম আলাইহিস সালাম সে আগুন থেকে বেরিয়ে আসলো। কোরআনে এই কথাগুলো আছে। ইব্রাহিম আলাইহিস সালামের এই যে জামাটা, ভেস্টি পোশাকটা, এই পোশাকটা ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসহাক আলাইহিস সালামকে দান করেছিলেন। ইসমাইল আলাইহিস সালাম বড় ছেলে তাকে দেয় নাই। তার কারণ ইব্রাহিম আলাইহিস সালামের বড় ছেলে ইসমাইল আলাইহিস সালাম তাকে ছোটবেলায় মক্কা অঞ্চলে নির্বাসন দেওয়া হয়েছিল, কাবা অঞ্চলে। তো ইব্রাহিম আলাইহিস সালাম এই বড় ছেলের সাথে বসবাস করে নাই। দ্বিতীয় ছেলে ইসহাক, তাকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম মা সারাকে নিয়ে তিনি হেবরান শহরের আল খলিলে ইব্রাহিম আলাইহিস সালাম বসবাস করেছেন। ওখানেই তিনি জীবন ত্যাগ করেছেন। এই জন্য তার এই জান্নাতি জামাটা বড় ছেলে ইসমাইল আলাইহিস সালাম পায় নাই, তার দ্বিতীয় ছেলে ইসহাক আলাইহিস সালাম এই জামাটা পেয়েছে। এই জামাটা ইসহাক আলাইহিস সালাম পেয়েছে। ইসহাক আলাইহিস সালামের পরে এই জামা ইউসুফ আলাইহিস সালামকে দান করেছিল। ইউসুফ আলাইহিস সালামকে এই জামাটা এমনি দান করে নাই, একটা মাদুলের মধ্যে কবজের মধ্যে ভরিয়া ইউসুফ আলাইহিস সালামের এটা গলায় দিয়ে রাখছিল। শতল ভাইরা হিংসা করবে যে বাবা তুমি ভেস্টি পোশাকটা ওকে দিলা, এই জন্য ইউসুফ আলাইহিস সালামের গায়ে তাবিজ করে এটা দিয়ে দিয়েছিল। ইউসুফ আলাইহিস সালামকে যখন তার 57 ভাইরা উলঙ্গ করে কুয়ে ফেলাই দিয়েছিল, তখন আল্লাহ জিবরিল আমিনকে আদেশ করলেন যে জিবরিল যাও, ওই ইউসুফ আলাইহিস সালামের গলায় তাবিজ আছে, ওইটার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের জান্নাতি পোশাক, ওই তাবিজটা ভেঙে জান্নাতি পোশাক পরাই ইউসুফ আলাইহিস সালামকে দাও। ইউসুফ আলাইহিস সালামকে ওই পোশাক ফেরেশতারা পরাই দিলেন কুয়ার মধ্যে। যখন তাকে কুয়ার থেকে তোলা হয়েছিল তখন তিনি উলঙ্গ ছিলেন না, পোশাক পরিহিত ছিলেন, ওই জান্নাতি পোশাক। এরপরে ইউসুফ আলাইহিস সালাম মিশরে
গোলাম হিসেবে বিক্রি হলেন। তারপরে সেখানে তিনি রাজা হলেন, ভাইদের সাথে পরিচয় হলো। পরিচয় হওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম বললেন, এযহাবু বিকামির সিহাজা, তোমরা আমার এই জামাটা নিয়ে যাও। ফালকু আলা ওয়াজে আবি ফারতাদ্দা বাসিরা, এই জামাটা আমার বাবার চেহারায় ঢেলে দাও, আমার বাবা চক্ষু লাভ করবে। ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরে এই জামাটা বের করছেন ভাইদের কাছে দেওয়ার জন্য, তখন কেনানে বসে ইয়াকুব আলাইহিস সালাম বলে, ইন্নী লাজিদু রিহা ইউসুফা, নিশ্চয়ই আমি ইউসুফ আলাইহিস সালামের ঘ্রাণ পাইতেছি। সুবহানাল্লাহ বলেন, জোরে সুবহানাল্লাহ বলেন। মিশর থেকে কেরান 8 দিনের রাস্তা। এই জামাটা ইউসুফ আলাইহিস সালাম বের করেছেন, তখন কেনানে বসে তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম কি বলল, ইন্নী লাজিদু রিহা ইউসুফা, নিশ্চয়ই আমি ইউসুফ আলাইহিস সালামের ঘ্রাণ পাচ্ছি। লাউলান তুফান্নিদুন, যদি না তোমরা আমাকে একেবারে পাগল মনে করো, তোমরা বলবো পাগল হয়ে গেছে। তাহলে এই জামাটা কত আগের জামা কান্ত? ইব্রাহিম আলাইহিস সালামকে এই জামা দেওয়া, তার থেকে ইসহাক আলাইহিস, ইয়াকুব আলাইহিস সালাম, তার থেকে ইউসুফ আলাইহিস সালাম। সেই জামার ঘেরান ইয়াকুব আলাইহিস সালাম 8 দিনের দূরত্বে বসে ঘেরান পাইল। এ হলো জান্নাতি একটা জামার পরিচয়, এটা জান্নাতি জামা। এই জামাটা পৃথিবীতে এখনো আছে। এই জামাটা পৃথিবীতে এখনো আছে একটা সিন্দুকের মধ্যে। সেই সিন্দুকটা হলো সূরা বাকারার তাবুত আছে না, আইয়াতি ইয়াকুমুত তাবুত ফিহি সাকিনাতুম মির রাব্বিকুম, আছে না কোরআনে? হ্যাঁ, এই যে তাবুত সিন্দুক, এই বনী ইসরাঈলের একটা সিন্দুক, এই সিন্দুকের মধ্যে এই জামা এখনো আছে। মুসা আলাইহিস সালামের লাঠি, ইব্রাহিম আলাইহিস সালামের জামা, হারুন আলাইহিস সালামের পোশাক, মুসা আলাইহিস সালামের বগলে যে পাথর থাকতো, যে পাথর থেকে 12টা কুয়া নির্গত হয়েছিল, এগুলি সব কোরআনে আছে। এই কেচ্ছাগুলিতে কোনো দুর্বলতা নাই, সন্দেহ নাই। যে ওলামারা যদি কেচ্ছা কাহিনী বলতে চান, এগুলি যদি বলেন, তাহলে তো নির্ভরযোগ্য কোরআনের কেচ্ছা বলতে পারেন। কিন্তু তাও না বলে বানানো কেচ্ছা বলা, এটা কোন সাহসে তারা বলেন? আর কিভাবেই আপনারা শোনেন? কি বলবো বলেন? এখন মানুষে বলে যে আপনি তাফসির করে চিল্লাচিল্লি করেন, তাফসিরটা করবে কে? সমাজে আলেমানা তৈয়ার না হয়, এটা করবে কে? আমরা নিরাশ হব না। আল্লাহর জমিনে বহু আল্লাহর বান্দা আছে, আপনারাও আছেন। চেষ্টা করলে আপনারা আমার সাথে ভালো হতে পারবেন, আমার সাথে আপনারা ভালো হবেন, আরো বড় হবেন। চেষ্টা করেন, আল্লাহর কাছে চান, তাকওয়া অবলম্বন করেন, তাহলে এটা আপনারা লাভ করতে পারবেন। অহংকারী কোনোদিন তাফসিরের জ্ঞান আসবে না। যারা অহংকার করে, আল্লাহ বলে দিয়েছেন অহংকারকারীকে আমার কোরআন থেকে আমি দূরে রাখবো। সাআসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদ, পৃথিবীতে অহংকার করবে। আমি 22,000 হাদিসের হাদিস, আমি অমুক জায়গায় এই করছি, তমুক জায়গায় এই করছি, এই নিজের পরিচয় দিতে দিতে আধা ঘন্টা 1 ঘন্টা চলে যায় মৌলভী সাহেবদের। এই অহংকারীরা কোনোদিন কোরআনের জ্ঞান অর্জন করতে পারবে না। ওরা অসার, এমটি ভেসেল, সাউন্ড মাস, অসারের তর্জন গর্জন, ওদের মধ্যে কোনো এলেমের জ্ঞানে আনবে না। কিন্তু আল্লাহ বলে দিয়েছে যে অহংকারীকে আমি আমার কোরআন থেকে দূরে রাখবো। নরম হতে হবে, বিনয়ী হতে হবে, রাগ করলে হবে না। আমাদের এই বরিশাল একটা কথা আছে, আপনারা বুঝবেন কিনা জানি না, রাগ আলেমের কাশ্য চোর, কোনো কাজে লাগে না। মানে আলেমের যদি রাগ থাকে আর চোরের যদি কাশ থাকে, তো এই আলেম দ্বারাও কোনো কাজ হয় না, আর এই চোর দ্বারাও কোনো চুরি হয় না। হবে? চোরের যদি কাশ থাকে, ঘরে রেখে কাশতে আরম্ভ করে, তো বাড়িওয়ালা সজাগ হয়ে যাবে না? আর আলেমের যদি রাগ থাকে, তা মানুষ শুনতে পাবে মশলা, জিজ্ঞাসা করবে আর রাগ করে, হেই বেটা তুমি কাফের হয়ে গেছো, ফাঁসে হয়ে গেছো, তো মানুষ ভয়তে তার কাছে যাবেই না। কথা বলতে পারছেন? কাজে এই জন্য আল্লাহ এগুলা সব কোরআনে বলে দিয়েছে যে অহংকারীকে আমি আমার কোরআন থেকে দূরে রাখবো। তুমি নম্র হও, বিনয়ী হও, ভদ্র হও, মাটির মানুষ হও, তাহলে তুমি কোরআনের জ্ঞান অর্জন করতে পারবে। তো সম্মানিত শুধু আমরা কেমন করে মোমেন হব, কেমন করে গোলাম হব, এই কথাটা আপনাদেরকে বুঝানোর জন্য আমি বিভিন্ন দৃষ্টান্ত দিয়া বলার চেষ্টা করছি। সম্মানিত শুধু আল্লাহ বলছেন, আমি তোমার জীবন সম্পত্তি আমি জান্নাতের বিনিময়ে খরিদ করব, তুমি আমার কাছে বেচো। এখন এই বেচা কিনাটা আমরা কিভাবে করব? কিভাবে বেচা কিনাটা করব? আল্লাহ বলেন এটা সোজা। তুমি যদি আমার কাছে এই বেচা কিনা করতে রাজি থাকো, তাহলে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলার মাধ্যমেই আমি তোমার জানমাল আমি কিনে নিলাম,
সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলার অর্থ হলো যে আমার জীবন সম্পত্তি আমি আল্লাহর কাছে বিক্রি করে দিলাম। আবার বলেন সুবহানাল্লাহ। আপনারা কি এই কথা কোনোদিন বুঝেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ তো আপনারা পড়তেই আছেন, আর মানুষের কলেমার দাওয়াত দেয় মাগনা, কলেমার দাওয়াত। কলেমার অর্থ নিজে বোঝে না, দাওয়াত দেয় কলেমা। কথা বুঝতে পারছেন? এই যে কলেমাটার অর্থ হলো, যদি আপনি সত্যি অর্থে কলেমা পড়েন আর যদি সত্যি অর্থে না পড়েন, একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। আপনি শুনছেন কি বা দেখছেন কি, কবুল বললে বিয়ে হয়। কবুল, একবার কবুল বললে বিয়ে হয়ে যায়। এখন যার বউ নাই সে যদি মনে করে যে কবুল বললে বিয়ে হয়, তা আমি কবুল কবুল বলি আমার বিয়ে হয়ে যাবে। তসবিহ লইয়া কবুল 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 পড়েন ১৬ লক্ষবার, কি বিয়ে হবে? তাহলে কবুল বললে বিয়ে হয়, তা আপনি কবুল বলছেন, তসবিহ লইয়া তো বিয়ে হয় না কেন? এখানে বিয়ে না হওয়ার কারণ হলো এই, কবুল বললে বিয়ে হয় কখন? যখন দুইটা পক্ষ থাকে, ছেলের পক্ষ মেয়ের পক্ষ, উভয় দুইটা পক্ষ, সেই পক্ষের মাধ্যমে একে অপরকে প্রস্তাব করে। যে পক্ষ প্রস্তাব কবুল করে, এই যে কোনো পক্ষ কবুল বললে বিয়ে হবে। মেয়ে কবুল বললেও বিয়ে হবে, ছেলে কবুল বললেও বিয়ে হবে, দুই পক্ষ থেকে প্রস্তাবটা আসতে হবে। তাহলে আপনি কলমা পড়লে মুসলমান হবেন, সেখানে দুইটা পক্ষ, আল্লাহ এবং আপনি, এই দুই পক্ষ মিলিয়ে যদি আপনি আল্লাহর সাথে চুক্তিতে আবদ্ধ হন যে আমি জান্নাতের বিনিময়ে জীবন সম্পত্তি বিক্রি করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, এক কলেমায় আপনি জান্নাতি, এক কলেমায় আপনি মুসলমান, এক কলেমায় আল্লাহর কাছে আপনার জীবন সম্পত্তি বিক্রি করে দিলেন। আর যদি এই দুই পক্ষই না থাকে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর কি মূল্য আছে আপনার? কি জন্য করছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন? অত্যন্ত দুঃখের বিষয়। আমরা যখন সন্তানদের খতনা করাই, তখন ডাক্তারে লোকাল ইঞ্জেকশন দিয়ে চামড়া টাইনে টেনে দেখে, বলুন ব্যথা পাও? না, ব্যথা পাই না। যখন ব্যথা না পায় তো কতটুকু চামড়া কাটবে, টাইনে ধরিয়া তাহলে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন ওই ছেলে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন ডাক্তারে পোজ দেয়। তো এই যে কলেমা পড়লেন, এটা কি মুসলমান হওয়ার কলমা? এটা তো খতনার কলমা, কি ঠিক কিনা বলেন? খতনার কলমাটা তো সবাই পড়া হয়েছে, কিন্তু মুসলমান হওয়ার কলমাটা তো পড়া হয় নাই। কি হয়েছে বলেন? যে কলমার বিনিময়ে আমি আমার জীবন সম্পত্তি আল্লাহর কাছে বিক্রি করে দিচ্ছি, এটা কি পড়া হলো? হয়। কাজে এই জন্য কলমা পড়া কেন, এটা বুঝতে হবে। এই কলেমার জন্য আল্লাহ রাসূল পৃথিবী আইসা এত কষ্ট করলেন, অথচ আরবের সব লোকেরা আল্লাহকে বিশ্বাস করে। আরবের লোকেরা সবাই আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর নামে তারা সব কাজ করে। দেখেন একটা ঘটনা, আরবের বিখ্যাত ধনী ওলীদ ইবনে মুগীরা, সে একদিন আল্লাহ রসুলের কাছে কোরআন শুনলো। কোন আয়াত? সূরা নাহলের ওই আয়াতটা শুনছিল, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াত, এই আয়াতটা শুনে ওলীদ ইবনে মুগীরা অস্থির হয়ে গেল। তো মাতৃভাষা আরবি, সব বোঝে। জাতির কাছে বলে যে আমি এমন কতগুলি কথা শুনেছি যে এইরকম কথা আমি জীবনে এর আগে কোনোদিন শুনি নাই। সবাই বলে কোথায় শুনলেন? বলে শুনছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এখন ওরা মনে মনে খুব রাগ, হ্যাঁ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলেন, আর কোনো লোক পাইলেন না? এখন ওরা বলো বড় নেতা, সবচেয়ে ধনী আরবের, এখন ওর প্রতিবাদ করতে ওরা সাহস করলো না। ওরা গেল আবু জাহেলের কাছে, সে দ্বিতীয় নেতা, যা বলে আল্লাহে লাকাদ সাবাল ওয়ালিদ, আল্লাহর কসম ওলীদ পথভ্রষ্ট হয়ে গেছে। মানে কোরআন শুনছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এই জন্য পথভ্রষ্ট হয়ে গেছে। বলে কি হয়েছে? যে ওলীদ সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে কথা বলছে। আবু জাহেল বলে বিষয়টা আমি দেখবো, আমার উপরে ছেড়ে দাও। আবু জাহেল একটা চাদর মোড়া দিয়ে ওলীদের বাড়ি যেয়ে একেবারে চোরের মতো বসছে, খুব বিষণ্ণ দুঃখ। বলে এ ভাতিজা, কি হয়েছে তোর? তুই এত বিষণ্ণ কেন, এত ক্লান্ত কেন, দুঃখিত কেন, কি হয়েছে? হ্যাঁ চাচা, দুঃখের কথা আর কি বলবো, আপনি নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গেছিলেন, সে আপনাকে কিছু খাবার দিয়েছে, খেয়েছেন, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, গ্রহণ করেছেন, এবং আপনি তার পক্ষে কথা বলতেছেন। এখন ও কি রাগ হয়ে গেল, এই বেটা বোকা, কি বলো? হ্যাঁ, তোরা জানিস যে আমি আরবের শ্রেষ্ঠ ধনী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দেবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথীরা না খেয়ে থাকে, সে আমাকে কি দেবে? তোরা আমার নামে দুর্নাম করছিস। হ্যাঁ চাচা, রাগ করবেন না। তাহলে আপনি যদি তার
না খেয়ে থাকেন, তার থেকে কিছু গ্রহণ না করে থাকেন, তাহলে আপনি বলেন যে আপনি তার প্রশংসা কেন করলেন? তখন অলিদ বলে যে তোরা বস, আমার কথার জবাব দে। তো লোকজন সব, উনি বড় নেতা, ও দরবারে তো এমনি লোকজন থাকে। এখন সবাই বসে, এখন অলিদ বলে, শোনেন কি বলে, তোরা মোহাম্মদ সাল্লামকে পাগল বলো, আচ্ছা তোরা বলতো পাগলে যা করে সেই কাজ কি মোহাম্মদ সাল্লাম করে? পাগলে ময়লা মধ্যে থাকে, ময়লা কাপড় পরে, অপবিত্র জিনিস খায়, এই পাগলে এই সমস্ত যা করে, মানুষকে মারে পিটায়, মোহাম্মদ সাল্লাম কি পাগলের কোনো কাজ করে? ওরা সবাই জবাব দিল আল্লাহুম্মা লা। বুঝেন, সবাই কিন্তু মুশরিক, মুহাম্মদ সাল্লামের শত্রু সবাই। জবাবটা দিল কি? আল্লাহুম্মা লা। বলেন কি বলছে, আপনারা বলেন। আল্লাহুম্মা, হে আল্লাহ, না, মুহাম্মদ সাল্লাম পাগলের মতো কোনো কাজ করে না। দ্বিতীয়বার বললো তোমরা মুহাম্মদ সাল্লামকে জাদুকর বলো, আচ্ছা বলো জাদুকররা যে কাজ করে সেই কাজ কি মুহাম্মদ সাল্লাম করে? মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেওয়া, স্বামী স্ত্রীর মধ্যে মানে তর্ক বিতর্ক সৃষ্টি করা, মানে তালাক সৃষ্টি করে দেওয়া, এটা কি মুহাম্মদ সাল্লাম করে? আল্লাহুম্মা লা। তোমরা তাকে গণক বলো, আচ্ছা বলো তোমাদের যখন উট হারিয়ে যায়, বকরি হারিয়ে যায়, তখন কি তোমরা মুহাম্মদ সাল্লামের কাছে গিয়েছ যে আমাদের হারানো উট কোথায় বলে দেন, হারানো বকরি কোথায় বলে দেন? তোমরা গেছো? আল্লাহুম্মা লা। না, আমরা মুহাম্মদ সাল্লামের কাছে হারানো উট খোঁজার জন্য কখনো যাইনি। তোমরা মুহাম্মদ সাল্লামকে কবি বলো, বলো মুহাম্মদ সাল্লাম মুখ থেকে কোনোদিন কবিতা শুনেছ? এবার ওরা জবাব দিল আল্লাহুম্মা লা। তো সব কথার উত্তর দিল আল্লাহুম্মা লা। তাহলে ওরা সবাই আল্লাহকে বিশ্বাস করে, দেখেন। কিন্তু আল্লাহকে বিশ্বাস করে সেই নবীকে হত্যা করার জন্য তারা কেন ষড়যন্ত্র করে? সেই নবীর বিরুদ্ধে তারা 85টা যুদ্ধ কেন করল? এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে। ওদের যে ত্রুটি ছিল সেই ত্রুটি আমাদের জাতির মধ্যে, সেই একই ত্রুটি আমাদের মধ্যে। তো এখন অলিদের কথায় ওরা একেবারে সবাই হার মেনে গেল। এখন অলিদ বলে যে মুহাম্মদ সাল্লাম সত্যবাদী, সে মিথ্যা বলে না। সে বলেছে জাহান্নামে 19 জন ফেরেশতা আছে, আলাইহা তেসাআতা আশার, কোরআনে আয়াত। জাহান্নামে 19 জন ফেরেশতা, ফেরেশতারা আমাকে মারবে, কাজে আমি মায়ের খাবো না, আমি মুহাম্মদ সাল্লামের দল করব। ওরা সবাই পা জড়াই ধরছে, আমাদের নেতা, আপনাকে আমরা মারতে দিব না। যদি আপনাকে ফেরেশতারা মারতে চায়, আমরা সবাই বলবো যে আমাদের নেতাকে মারবি না, তার পিটানগুলো আমাকে ভাগ করে দে, আপনাকে মারতে দিব না, আপনি ভয় করেন। আপনার আছে অনেক টাকা, আপনি আমাদেরকে টাকা দিবেন, আপনাকে আমরা মারতে দিব না, আপনার মারপিট আমরা ভাগ করে নেব। পারবি তোরা? হ্যাঁ পারবো। কেন, ওর তো ইমান এখনো ঢোকে নাই, কেবল একটু ইমানের আলো স্পর্শ করছিল। এখনো রাজি হয়ে গেল, টাকা দিবে, আর ওরা ওর পিটান ভাগ করে নেবে। এইটা কোরআনে স্পষ্টভাবে আল্লাহ বলছেন, আফার ওয়াইতাল্লাযী তাওয়াল্লা। হে রাসূল, আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে দিন থেকে ফিরে গেল? ওয়াতা কালিলাম ওয়াকদা, এবং ওদেরকে কিছু টাকা পয়সা দিল, পরে আবার তা বন্ধ করে দিল। ও যখন পুরো কাফের হয়ে গেছে তো অন্তরে ভয়ও নাই আর টাকাও দেয় না, বন্ধ করে দিয়েছে। সামনে আল্লাহ তাআলা বলেন, ও কি জানে না যে ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের কিতাবে কি লেখা আছে? আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, যে কোনো বহনকারী অপরের বোঝা বহন করতে পারবে না। এটা ইব্রাহিম আলাইহিস সালামের কিতাব, মুসা আলাইহিস সালামের কিতাব, কোরআনে লেখা আছে। তারপর ও কেমন করে মনে করলো যে টাকা দিয়ে ও শাস্তি ফিরাবে, ওর পাপের বোঝা ওরা বহন করবে? এটা কি করে ভাবলো? এভাবে কোরআনে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছে। তো ওলীদ ইবনে মুগীরা এভাবে যখন আবার কাফের হয়ে গেল, তখন আবু জাহেল বলে, চাচা আপনি যে একটু নরম হয়ে গেছিলেন, মুহাম্মদ সাল্লামের পক্ষে গেছিলেন, এতে আমাদের অনেক লোক দুর্বল হয়ে পড়েছে। কাজে আপনি একটা পাবলিক মিটিংয়ে ঘোষণা করবেন যে মুহাম্মদ সাল্লামের দিন ঠিক না, আমাদের বাপদাদার ধর্ম সত্য, এটা পাবলিক মিটিংয়ে বলতে হবে, তা নাহলে আমাদের লোকগুলো দুর্বল হয়ে পড়েছে। ওলীদ বলল যে মিটিং করো, ডাকো। এখন পাবলিক মিটিং করেছে, পাবলিক মিটিং ডাকা হয়েছে। এখন ওলীদ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো এটা জাদু, এটা জাদু, একটা চলমান জাদু, সেটা তার কাছে আসতেছে, এটা অন্য কিছু না, আমাদের বাপদাদার ধর্মই ভালো। এভাবে যখন আল্লাহ রসুলের বিরুদ্ধে ওলীদ কিছু কথা বলল, তখন আল্লাহ অসন্তুষ্ট হয়ে তার এমন একটা গোপন তথ্য আল্লাহ ফাঁস করে দিলেন, যেটা সাধারণত আল্লাহ করেন না।
সেটা কি? ও ছিল জারজ, হারামজাদা। এইটা আল্লাহ কোরআনে বর্ণনা করে দিলেন। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করলেন, হাম্মাজিম মাশশাইম বিনামিম মান্নান লিল খায়রি মুতাদিন আসিম উতুল্লাম বাদা জানিকা জানিম। আল্লাহ বলেন ও হলো হাম্মাজ, মানুষকে তিরস্কার করে, নিজে বড় লোক। হাম্মাজ মানুষকে তিরস্কার করে, মাশশাইম বিনামিম চুগলখড়ি করে বেড়ায়, উতুল্লেন কর্কশ ভাষী, ভালো কাজে বাধা দেয়, কর্কশ ভাষী, এত ভিন্ন। ও হারামজাদা, ও জানিম মানে হারামজাদা, জারজ। এই শব্দটা যখন কোরআনে নাযিল হলো তখন সমস্ত আরববাসীর মাথাটা নুয়ে গেল। ওরা তো আরবি বোঝে, যে আমাদের এত বড় নেতাটা জারজ। এবং এই নেতার ব্যাপারে তাদের এমন দাবি ছিল, তারা বলছিল লাউলা নুজিলা হাযাল কুরআনু আলা রাজুলিন মিনাল কারিয়াতাইনি আযীম। আল্লাহ তাআলা দুই অঞ্চলের, দুইটা জনপদের, দুইটা বড় লোকের একটা লোকের উপরে কোরআন কেন নাযিল করলেন না? মক্কার ওলীদ ইবনে মুগীরা আর তায়েফের উরওয়া ইবনে মাসউদ, দুইটা বড় নেতা। এই নেতার একজনের উপর আল্লাহ কোরআন নাযিল করলে আমরা সবাই মেনে নিতাম। আল্লাহ কেন এই আব্দুল মুত্তালিবের এতিমের উপর আল্লাহ কোরআন নাযিল করলেন কেন? আল্লাহ বড় নেতাদের উপরে কোরআন কেন নাযিল করলেন না? এখন যে নেতাদেরকে ওরা কোরআন নাযিল করার জন্য, রাসূল মনোনীত হওয়ার জন্য বাছাই করেছে, আল্লাহ তার খবর বলে দিলেন যে ওটা হারামজাদা। তোমরা একটা হারামজাদাকে বাছাই করছো নবুর জন্য। নাউযুবিল্লাহ মিন যালিক। ওলীদ ইবনে মুগীরা খুব মাথা নত করে ফেললো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলে না, তা আমাকে সে হারামজাদা বলেছে, তাহলে এটা আসলে সত্য ছাড়া অন্য কিছু হতে পারে না, আমি কি করে জানবো? ও গেল মায়ের কাছে, তলোয়ার নিয়ে, মা তোকে কাটিয়ে ফেলবো, যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হারামজাদা বলছে, সে মিথ্যা বলে না। মা আমি কি হারামজাদা, তুমি বলো। বলে বাবা তুই তলোয়ারটা রাখ, আমি তোকে বুঝাই বলছি। তলোয়ারটা রাখছে, মা তুমি বলো। বলছে যে দেখ বেটা, তোর বাবা মুগীরা, তার ব্রিগেডিং ক্যাপাসিটি ছিল না, মানে সে যে এক মহিলাকে গর্ভবতী করবে এ ক্ষমতা তোর ছিল না তোর বাবার। তোর বাবা বিশাল সম্পদের মালিক। এখন আমি চিন্তা করলাম তোর বাবা মরে যাবে, এই বিশাল সম্পত্তি কে দেখবে? কাজে এই জন্য আমি তোর বাবার রাখালের সাথে আমি জেনা করেছি, তার ফলে তুই হইছ বাবা, তুই হারামজাদা, এতে কোনো সন্দেহ নাই। কথা বলতে পারছেন? এখন দেখেন এখানে শিক্ষণের বিষয়টা হলো যে ওলীদ ইবনে মুগীরা অত বড় নেতা, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতে পারতো, এই বেটা তুমি আমাকে হারামজাদা বললে কেন? তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায় নাই, সে জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলে না। সে সাদেক, সে আলামিন। মায়ের কাছে দিয়ে তলোয়ার ধরেছে, মা বলো। তখন মা এটা বলে দিয়েছে। আমাদের দেশের কোনো মহিলা কিন্তু এটা বলবে না, কিন্তু ও বললো কেন জানেন? এটার কতগুলো আইন আছে। আইন হলো, এটা বলে ইস্তিবজা। অর্থাৎ জাহেলিয়াতে, ইসলামের আগে তারা যে আইনগুলো সামাজিক তাদের আইন ছিল, সে আইনের একটা ধারা হলো ইস্তিবজা। এই ইস্তিবজা শব্দের অর্থ হলো যে সমস্ত পুরুষেরা তার স্ত্রীকে গর্ভবতী করতে পারে না, তারা স্ত্রীকে অনুমতি দিয়ে ছেড়ে দিবে যে তুমি তোমার পছন্দ মতো পুরুষের সাথে মেলামেশা করে, গর্ভধারণ করে, গর্ভ নিশ্চিত করে তুমি বাড়ি ফিরে আসো। এটা একটা জাহেলিয়াতে আইন ছিল। এই আইনের বলে ওলীদের মা বৈধ, যেহেতু ওলীদের বাবা সে নিষ্ক্রিয় ছিল, তার ব্রিগেডিং ক্যাপাসিটি ছিল না। সকলে বলুন নাউজুবিল্লাহ। এটা হলো ইস্তিবজা। আর একটা আইন ছিল ইস্তিলহাক। বড় লোকেরা জেনা করত, জেনার পরে যদি কোনোখানে পছন্দনীয় সন্তান জন্মিত, সেই সন্তানটাকে ধরে নিয়ে এনে নিজের সন্তানদের সাথে লালন পালন করত এবং নিজের সন্তান মতো তাকে জমি জমা সম্পত্তির ওয়ারিশ বানাতো। এই আইনটার নাম হলো ইস্তিলহাক। এগুলা জাহিলিয়াতে ছিল, ইসলাম এগুলাকে নির্মূল করেছে। সম্মানিত সুধী, আমাদের মূল বিষয়টা হলো যে আমরা আল্লাহর গোলাম হব কেমন করে। এখন আপনারা দেখেন যে আরবের সমস্ত লোকের আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য চেষ্টা করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে 85টা যুদ্ধ করেছে। তাহলে ঈমান কাকে বলে আর আল্লাহকে বিশ্বাস করাটা কি? এই দুইটা দিন ব্যবধান আপনাদের বুঝতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তারা শেবে আবি তালেবে বন্দী করেছে, তখন সেই বন্দী নামাটার উপরে লিখছে বেশমেক আল্লাহুম্মা, আল্লাহ তোমার নামে, আল্লাহর নামে তারা লিখছে নিচে কি মুহাম্মদ এবং তার সঙ্গী সাথীদেরকে আমরা অনাহারে মারব, তাদের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য লেনদেন সম্পূর্ণ বন্ধ থাকবে।
তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওরা আরবের লোকেরা সবসময় আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করত, অথচ তারা মুসলমান ছিল না। হুদায়বিয়া সন্ধিতে এই নিয়ে বিশাল মানে সমস্যার সৃষ্টি হলো। হুদায়বিয়া সন্ধিতে যখন আল্লাহ রসুল এই সন্ধিটা যখন লেখার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, তখন আলীদের উপরে লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এখন হুদায়বিয়া সন্ধি কাফেরদের পক্ষে স্বাক্ষর করবে আবু জাহেলের বড় ছেলে সোহেল ইবনে আমর। আবু জাহেল তো বদরের যুদ্ধে মারা গেছে। এখন সোহেল ইবনে আমর দেখে উপরে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম, দেখেই বলে এটার উপরে আমি সই করব না। কেন? আমরাও আল্লাহকে মানি, কিন্তু আমরা বলি বিসমিকা আল্লাহুম্মা, কাজে এই বিসমিকা আল্লাহুম্মা লিখতে হবে। বিসমিল্লাহির রহমানির লিখলে এর উপর আমরা সই করব না। বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের আয়াত, আর বিসমিকা আল্লাহুম্মা একই অর্থ, কিন্তু ওটা ওদের ভাষা। এরপরে আল্লাহ রসুল বললেন যে আলী, তুমি বিসমিল্লাহির রহমানির রহিম কেটে বিসমিকা আল্লাহুম্মা লেখো। তা হযরত আলী লিখলেন খুব মনোকষ্টে, যে কোরআনের আয়াত কাটিয়া লিখবো ওদের কথা। এরপরে নিচে যখন দেখা গেল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরাইশদের প্রতি 10 বছরের জন্য এই সন্ধিনামা, তখন ওই মুহাম্মদ রাসূলুল্লাহ দেখা সোহেল ইবনে আমর বলে, আল্লাহর কসম আমি এটা সই করব না। কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা মানি না, আমরা মানি তাকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, সে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, সে যে আল্লাহর রাসূল, এই কথা আমরা মানি না। এটা নিয়ে এমন অবস্থা হলো, আনসার মুহাজিররা লাফাতে লাফাতে হযরত আলী রাদিয়াল্লাহু কাছে এসে তার হাত চাপে ধরলো, যে আলী তুমি খবরদার মুহাম্মদ রাসূলুল্লাহ কাটবে না, মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া অন্য কিছু লিখবে না, খবরদার। তখন আল্লাহ রাসূল দেখেন যে অবস্থা খারাপ। আল্লাহ তাআলা বারবার বলছে ওরা যা চায় তাই মেনে নেন, হুদায়বিয়ার সন্ধি আপনি স্বাক্ষর করেন, এটার মধ্যে বিরাট একটা ভবিষ্যৎ আছে। কিন্তু আল্লাহ রাসূল তো সেই আল্লাহর কথা অনুযায়ী কাজ করছেন। সাহাবীরা দেখে আমরা কেন পরাজিত হব, আমরা কেন ঠকবো? সেই সন্ধির মধ্যে লেখা ছিল 10 বছরের মধ্যে আমরা কোনো যুদ্ধ করব না, আমাদের আর কোনো লোক মদিনা হিজরত করবে না, যদি করে তাকে ফেরত দিতে হবে, আর মদিনার লোক যদি মক্কা হিজরত করে তাদেরকে আমরা ফেরত দেব না। এইভাবে এই সন্ধিগুলো তাদের সম্পূর্ণ পক্ষে ছিল, মুশরিকদের পক্ষে। এবছর মুসলমানরা কাবাগরে প্রবেশ করতে পারবে না, আগামী বছর আসবে 3 দিনের জন্য তাদের কাবাগর উন্মুক্ত রাখা হবে, 3 দিন তারা কাবাগরে থাকবে, হেরেমে থাকবে, তারা তওয়াফ করবে, যা করবে 3 দিন পরে চলে যাবে। এই ধরনের সন্ধিটা ছিল। এখন এই মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে সোহেল ইবনে আমর আবু জাহেলের ছেলে সই করবেন। তখন আল্লাহ রসুল কাগজটা হযরত আলী রাদিয়াল্লাহু নিয়ে তাকে ডাকলেন এক কিনারে, এদিকে আসুক। এখন বললেন তুমি আমাকে দেখাইয়া দাও যে মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনখানে লেখা। তো আলী রাদিয়াল্লাহু দেখাই দিলেন। আল্লাহ রসুল নিজে কলম টেনে সেটা কাটিয়ে দিলেন, কাটিয়ে দিয়ে বললেন যে এখন তুমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখো। এরপরে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখা হলো। লেখার পরে সোহেল ইবনে আমর হুদায়বিয়া সন্ধি স্বাক্ষর করলো, এবং এই হুদায়বিয়া সন্ধি স্বাক্ষরিত হওয়ার পরে মুসলমানরা অত্যন্ত বেদনা নিয়ে মদিনার দিকে ফিরতেছিল। খুব বিশাল কাহিনী, খুব বেদনা নিয়ে সূরা ফাতিহা কোরআন শরীফে একটা আলাদা সূরাই আছে এর উপরে। এই দুঃখ বেদনা নিয়ে তারা মদিনায় ফিরছিল, এবং তারা এতই রাগ যে আল্লাহ রসুলের কথা তাদের এখন আর ভালো লাগে না। আমরা যুদ্ধ করব, আমরা মরব, ওরা আমাদেরকে ঠকাবে, যা ইচ্ছা তাই করবে, মুহাম্মদ রাসূলুল্লাহ কাটবে, আমরা কেন মানব? এর মধ্যে আরো দুঃখের কথা শুরু হয়ে গেল। সোহেল ইবনে আমর আবু জাহেলের বড় ছেলে। এই সোহেল ইবনে আমরের ছেলে আবু জান্দাল, এই আবু জান্দাল মুসলমান হয়েছে, মানে আবু জাহেলের নাতি। সোহেল ইবনে আমরের ছেলে আবু জান্দাল মুসলমান হইয়া সে শিকলে বান্ধা ছিল, কেমন করে শিকল ভাঙিয়া মুসলমানদের মধ্যে ঢুকে গেছে। এখন মুসলমানরা তো কি করবে, তারে আশ্রয় দিবে সে মুসলমান। কিন্তু সোহেল ইবনে আমর এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুদায়বিয়া সন্ধির কালই শুকায় নাই, ইতিমধ্যেই দেখেন সন্ধির খেলাফ কাজ হচ্ছে, আমার ছেলেকে ফেরত দিতে হবে। আল্লাহ রাসূল সোহেলকে বারবার বুঝালেন যে তুমি ওকে আমার দায়িত্বে ছেড়ে দাও, তুমি ওকে নিও না, তুমি আমার দায়িত্বে ছেড়ে দাও। কোনোভাবেই রাজি না। সে থাপড়াতে থাপড়াতে ছেলেটাকে নিয়ে গেল। তখন সাহাবায়ে কেরামরা কাঁদতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন সন্ধিতে আপনি কেন সই করলেন যে আমাদের এক মুসলমান ভাই হিজরত করে আমাদের কাছে আসতে পারবে না, তাকে ফেরত দিতে হবে। কিন্তু আল্লাহ রাসূল
ওদের কাছে তো বলছেন না, আল্লাহ বলছেন ওরা যা চায় তাই করো, হুদায়বিয়ার সন্ধি স্বাক্ষর করো। সোহেল ইবনে আমর তার ছেলে আবু জান্দালকে নিয়ে গেল। এরপরে আল্লাহ রসুল সামনে অগ্রসর হতে থাকলেন। অগ্রসর হওয়ার পরে আল্লাহ রসুল বললেন যে এখন তোমরা তোমাদের যেহেতু আমরা মক্কা যেতে পারি নাই, তোমাদের যার সাথে উটগুলি আছে উটগুলিকে ছেড়ে দাও, উটগুলি মিনায় চলে যাবে, সেখানে কোরবানি হবে। এবং এরপরে আল্লাহ রসুল বললেন যে তোমরা এখন এহরাম ভঙ্গ করো, এহরাম ভঙ্গ করে যে মাথা কামাতে হয়, চুল কাটতে হয়, এগুলো করো। কিন্তু ওরা তা সাহাবীরা করছে না। তখন আল্লাহ রসুল খুব দুঃখিত হয়ে তাঁবুর মধ্যে গেলেন। তাঁবুর মধ্যে তার স্ত্রী উম্মে সালমা ছিল। উম্মে সালমাকে বললেন যে এই অবস্থা, সাহাবীরা আমার কথা শুনছে না। তখন উম্মে সালমা বললেন যে আপনি কিছু বলিয়েন না, আপনি নিজের নাপিত ডাইকিয়া আপনি মাথা কামান, এহরাম ভঙ্গ করেন, ওদেরকে দেখতে দেন, ওরা যা করে তাই করবে। ঠিক তার স্ত্রী উম্মে সালমার পরামর্শে আল্লাহ রসুল যখন নিজের নাপিত ডেকে মাথার চুল কাটলেন, চুল কামালেন, তখন অন্যান্য সাহাবীরা এটা দেখে তারাও এহরাম ভঙ্গ করলো। এই করে কিছু দূর যেতে না যেতেই কোররাউল গামিম নামক জায়গায় যেতে যেতেই দেখা গেল ধুলা উঠছে। আল্লাহ রসুল থেমেছেন, সাহাবীরা উটগুলো থামিয়ে দিয়েছে এবং সেখানে আল্লাহ রসুল ওহী নাযিল হচ্ছে। সেই ওহীর মধ্যে আল্লাহ তাআলা নাযিল করলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিন, যে নিশ্চয়ই আমি তোমাদেরকে স্পষ্ট বিজয় দান করেছি, ফাতহে মুবিন। এই সূরা নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরামরা আনন্দে উল্লাসিত হয়ে পড়লেন। তা খুব খুশি হলেন যে আল্লাহ বলেছেন আমরা জিতেছি, তাহলে আমরা ঠকি নেই, আমরা জিতেছি। এই হুদায়বিয়ার সন্ধিতে মুসলমানদের কি বিজয়টা ছিল বলেন? হুদায়বিয়ার সন্ধিতে মুসলমানদের সংখ্যা ছিল 1400 এবং এই হুদায়বিয়া সন্ধি পর্যন্ত আল্লাহ রসুল যত যুদ্ধ করেছেন 3000-এর বেশি সৈন্য তিনি একত্রিত করতে পারেন নাই। হুদায়বিয়া সন্ধি হওয়ার 2 বছর পরে আল্লাহ রসুল মক্কা বিজয় করেছেন। 10,000 সৈন্য নিয়ে তিনি মক্কা অভিমুখে তিনি যাত্রা করেছেন রমজান মাসের 8 তারিখ, মাত্র 2 বছর। তাহলে হিজরতের আগে 13 বছর, হুদায়বিয়া সন্ধি 6 বছর, 13 আর 6 19 বছরে মুসলমানদের সংখ্যা হয়েছিল 3000। আর হুদায়বিয়া সন্ধি স্বাক্ষর করার 2 বছর পরে মুসলমানদের সংখ্যা হলো 10,000। কত গুণ বাড়লো দেখেন তো, মাত্র 2 বছরের মধ্যে। এই জন্য হুদায়বিয়া সন্ধিকে আল্লাহ বলেছেন এটা ফাতহে মুবিন, এটা তোমার চূড়ান্ত বিজয়। কাজী সাহাবারা বুঝতে পারে না, যখন ওরা মুসলমানদের সাথে মেলামেশা করা, ওঠা বসা করা, দেখাশোনা করতে সক্ষম হয়েছে, তখন দেখছে যে এর চাইতে সুন্দর মানুষ পৃথিবীতে আর হতে পারে না। তখন ওরা ঝাঁকে ঝাঁকে ইসলাম গ্রহণ করেছে। কিন্তু আজকাল আমাদের সমাজের অবস্থা এই, সেখানে মুসলমানদের চেয়ে হিন্দুরা ভালো। হ্যাঁ, ব্যবসা বাণিজ্যে, কাজে কর্মে, লেনদেনে তাহলে মুসলমানদের চেয়ে হিন্দুরা ভালো। তাহলে কি করে সমাজের উন্নতি হবে? তো সম্মানিত সুধী, এভাবে মুসলমানরা অগ্রহ হতে লাগলো। অগ্রহ হয়ে আল্লাহ রাসূল মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে এক ঘটনা ঘটলো মারাত্মক। মদিনায় যাওয়ার পরে একজন সাহাবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসলেন। সাহাবীর নাম আবু বশির। তো মদিনা থেকে হিজরত করলে তা ফেরত দিতে হবে। এই আবু বশির হিজরত করে আসলেন। আসার পরে এখন আল্লাহ রাসূল বলেন, আবু বশির তুমি কেন এসেছো? আমি হুদায়বিয়া সন্ধি স্বাক্ষর করেছি, আমি ওয়াদা ভঙ্গ করতে পারবো না। সাহাবারা কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একজন মুসলমান ভাই হিজরত করে আসছে আমাদের কাছে, আমরা তাকে ফেরত দেবো, এটা কেমন কথা? মুহূর্তের মধ্যে তাকে ওই সন্ধিতে স্বাক্ষর করেছি, সেখানে লেখা আছে যে মক্কার কোনো লোক আর মদিনায় হিজরত করবে না, যদি করে তাকে ফেরত দেওয়া হবে। কাজী আমি তোমাকে রাখতে পারবো না। সব সাহাবীরা কাঁদছে। আল্লাহ রাসূল বলেন, তুমি ভয় করো না, আল্লাহর হাতে তোমাকে চৌর্দ করলাম। এখন আবু বশির রওনা করলো ওই 2 জনের সাথে, মক্কার লোক। এখন 3 জন তারা যাচ্ছে। এখন ও মক্কার লোক, ওরাও মক্কার লোক। এখন 3 জন বন্ধু সুলভ একসাথে চলছে। তো এক জায়গায় ওরা বিশ্রাম করছে। এখন খানা দানার পালা, খাজুর খাচ্ছে, পানি খাচ্ছে। তো আবু বশিরও তাদের সাথে বসে একসঙ্গে খানা দানা খাচ্ছে। তখন এক সাথীর কাছে বলছে, তোমার তলোয়ারটা তো খুব সুন্দর লাগে, এটা আমাকে দেখতে দিবা? হ্যাঁ দেখো, এটা খুব সুন্দর তলোয়ার, এটা কোনোদিন আমাকে মানে ফেল করে না, এটা সব জায়গায় সঠিক কাজ করেছে, খুব ভালো তলোয়ার, আমাকে একটু দেখতে দাও। তাহলে তলোয়ারটা নিয়ে দেখে, দেখতে দেখতে এক কূপ মারিয়ে কেটে ফেলাইছে। তলোয়ারের মালিককে কেটে ফেলাইছে। কাটতে ফেলার পরে আর যে সাথী ছিল সে দেশে দৌড়।
দৌড়িয়ে পালাই কোথায় যাবে? আসছে রাসূলের কাছে, আসছে ইয়া রাসূলুল্লাহ, আবু বসিরকে আপনি আমাদের সাথে পাঠিয়ে দিয়েছে, সে আমার সাথীকে হত্যা করেছে আর আমাকেও খুঁজছে হত্যা করার জন্য। আল্লাহ রসুল কি করবে? শেষ পর্যন্ত আবু বসিরও মদিনে আসে। আসার পরে আল্লাহ রসুল আবু বসিরকে বললেন যে তুমি এমন একটা কাজ করো যা যুদ্ধের আগুন প্রজ্বলিত করবে। তা আবু বসির মনে করলেন যে আল্লাহ রসুল আবার মনে পাঠাবে। তখন আবু বসির বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দায়িত্ব আপনি পালন করছেন। সন্ধিতে লেখা আছে যে মক্কার কোনো লোক মদিনা হিজরত করে ফেরত দিতে, আপনি তো ফেরত দিচ্ছেন, আপনি তো আমাকে রাখেন নাই, আপনার কাজ আপনি করেছেন, এরপর আমি যা পারিছি তা আমি করেছি, তা তো আপনার না। এইভাবে আল্লাহ রসুলকে আবু বসির বললেন, বলে সে পালাইলেন। তো ওই রসুলের সামনে থাকলেন না, পালাই কি করলেন? এই মক্কা থেকে মদিনার যে রাস্তা, এই রাস্তার মধ্যে লোহিত সাগরের পারে একটা জায়গায়, একটা দ্বীপে আবু বসির ওইখানে আশ্রয় নেন। মক্কাও না মদিনাও না, ওইখানে আশ্রয় নেওয়ার পরে মক্কায় যে সমস্ত মুসলমানরা আটকা ছিল, হিজরত করতে পারছে না, সেই মুসলমানরা টের পেয়ে পেয়ে সব ওইখানে জমা হলো। ওইখানে জমা হইয়া মুসলমানদের বিরাট শক্তি সেইখানে সৃষ্টি হলো মক্কা এবং মদিনার মাঝে। এখন মক্কার লোকেরা এই মক্কা এই মদিনা, এই মক্কা এই মদিনা, এখানে সিরিয়া। এখন মক্কার লোকেরা যখন এই পথে যাবে সিরিয়ায়, এখন ওরা পথে ওই মক্কার কাফেলা লুটতরাজ করিয়া সব তাদের মালামাল রেখে দিতেছে। এখন মক্কার লোকেরা সফর করতে পারছে না, যে ওইখান দিয়ে যাবার সময় ওরা লুটতরাজ করছে। এখন ওরা চিন্তা করে যে জায়গাটা তো মোহাম্মদ সাল্লামের অধীনে না, যে তার কাছে বিচার চাবো, আমরা করবোটা কি? শেষ পর্যন্ত ওরা চিন্তা করলো যে আমরা হুদায়বিয়ার সন্ধির একটা শর্ত রহিত করতে চাই, যে মদিনা আমাদের লোক যত মদিনা হিজরত করবে আমরা আর তাদেরকে ফেরত চাবো না, যত লোক ইচ্ছা মদিনা হিজরত করুক। এই বলে শেষ পর্যন্ত এই সন্ধির পয়েন্ট তারা রহিত করতে বাধ্য হলো। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল ওয়াদা খেলাফ করেন নাই, আল্লাহ তাআলা তার জন্য পথ তৈরি করে দিয়েছেন। আবার বলুন সুবহানাল্লাহ। তো এই আরব দেশের লোকের যে সমস্যা, তাদের সমস্যা হলো তারা আল্লাহকে মানে, কিন্তু তাদের কথা হলো এই লাত, উজ্জা, মানাত, ওল, হবল, এই দেবতা এরা আমাদের আল্লাহর সাথে থাকবে, এরা আমাদেরকে আল্লাহর কাছে নৈকট্যে পৌঁছে দেবে, এরা কোরবানান আলেহা। কাজে আল্লাহ আছে, আমরা আল্লাহকে মানি, কিন্তু আমাদের এই দেবদেবী এদেরকে আমরা অস্বীকার করতে পারবো না। এই হলো তাদের সমস্যা। কিন্তু এখন আমাদের সমস্যাটা কি? আমরাও তো নামাজ পড়া বড় একদল মানুষ, আমরা একটা মধ্যস্থতা নির্ধারণ করছি যে এরা আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে, এরা আমাদেরকে পাশ করাবে। এভাবে একদল মধ্যস্থতার লোক আমরা সাব্যস্ত করছি। তাহলে কাফেররা করছে মূর্তি, আর আমরা করছি মানুষ মধ্যস্থতা। আমার কলব অমুকের রুসিল হয়ে অমুক জায়গায় যাইবে কি? অথচ আল্লাহর ফেরেশতা আপনার কাঁধে বসা, এখন যে ফেরেশতারা আমল লেখে, ফজরের সময় তারা চলে যাবে আল্লাহর কাছে আপনার আমল নিয়ে। কি সত্য না ভুল আছে? তাহলে আপনার ওসিলাটাই কি করবে? যে ওসিলা তার আমলও তো ফেরেশতা আল্লাহর কাছে নিয়ে যাবে। সে যদি ধর্ম ব্যবসা করে, তার ওসিলার জন্য সে শাস্তি ভোগ করবে। সে আপনার উপকার করবে কখন? সে নিজে তো আসামি হবে। সে সত্য কথা আপনাকে বলে না যে তোমার আমল যে ফেরেশতায় লেখে, আমার আমলও সেই ফেরেশতায় লেখে, আল্লাহর কাছে নিয়ে যাচ্ছে। কাজেই আপনারা এই ইশালে সব মানে সব আপনারা জমা করে রাখছেন, এই ইশাল মানে পাঠাইবেন, পিসাবে আইলে হে পাঠাই দেবে। সব সব আপনারা জমা করে রাখছেন, কোরআন শরীফ খতম করে জমা করে রাখছেন, হুজুরে বকশিস দিবে। হুজুরে বকশিসটা কি দেবে? কোরআন শরীফ পড়ছেন, ফেরেশতায় লেখছে, আল্লাহর কাছে নিয়ে গেছে। না সত্য না, আর মধ্যে কোনো ভুল আছে? কি ভাই কথা বলছেন না বোঝেন না? আপনি কোরআন পড়লেন, ফেরেশতারা লেখলো, রাত্রে পড়ছেন, ভোরে নিয়ে গেল, দিনে পড়ছেন, আসরের পর নিয়ে গেল। তা আপনার আমল তো ফেরেশতারাই আল্লাহর কাছে নিয়ে গেল। তা আপনার হুজুরের বকশিসটা কি দিবে? হুজুর কোরআন শরীফ পড়া হয়েছে, আমার বাড়িতে 3 খতম করা হয়েছে, আপনি 200 টাকা না একটু বকশিস করে দেন। তার মানে এই কোরআন শরীফ 3 খতম পড়ছেন, আপনাকে বাড়ির সাদে না কোন জায়গায় এটা লটকাই না আছে, এইটা হুজুরে ওই পাঠাই দেবে। তাই কি? তা আপনারা এই সমস্ত ভুল ভ্রান্তির মধ্যে সমাজে এখনো রয়েছেন, এর কারণটা কি? এটা উচিত না। সরাসরি আল্লাহর সাথে আপনার এমন সম্পর্ক যে আল্লাহ আপনার কাঁধে ফেরেশতা বসাই রেখেছে। আপনি এই বিষয়গুলো বোঝেন, শিরক থেকে মুক্ত থাকেন। শিরকের গুনাহ আল্লাহ কোশ্চিন গেল ক্ষমা করবেন না, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি
আল্লাহর সাথে শিরক করলে আল্লাহ তাআলা কখনোই তা ক্ষমা করবেন না। তার কাছে জীবন বিক্রি করবেন, তখন আপনি জানবেন এই হাত দুইটা আমার না, এটা আল্লাহর কাছে আমি বিক্রি করেছি। আপনি চোখ ব্যবহার করবেন, তখন আপনি জানবেন যে এই চোখ দুটো আমার না, এই চোখ দুটো আমি আল্লাহর কাছে বিক্রি করেছি। কাজে মালিকের আদেশের বাইরে এই চোখ দুটো ব্যবহার করার অধিকার আমার নাই। আমার যৌবন শক্তি এটা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত, এটা আল্লাহর হুকুমের বাইরে আমি ব্যবহার করার ক্ষমতা রাখি না। আমার হাত, আমার পা, আমার কান, আমার চোখ, এগুলি সব আল্লাহর কাছে আমি বিক্রি করে দিয়েছি। আমি আল্লাহ গোলাম, কাজে আল্লাহর হুকুমের বাইরে আমি কখনোই এর একটা অস্ত্র, একটা অঙ্গ আমি ব্যবহার করতে পারবো না। এই আকীদা যখন আপনার মধ্যে সৃষ্টি হবে, তখন আপনি হবেন আল্লাহর গোলাম। কাজে আল্লাহর গোলাম হলে জান্নাত, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। কাজে আমাদেরকে আল্লাহর গোলাম হতে হবে। কাজে এই গোলাম হওয়ার কলমা পড়েন, সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আপনি আপনার সম্পদ, ধন সম্পদ আল্লাহর কাছে বিক্রি করে দিলেন, এখন আপনি চিন্তা করছেন যে আল্লাহর কাছে বিক্রি করছি, এখন আমি কি করব, কেমন কি করব। আল্লাহ বলেন তোমার ভয় নাই, তোমার কলেমার সাথে একটা মানুষের নাম আছে, সেই নামটা কি বলেন তো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকে আমি পাঠিয়ে দিয়েছি, তার জীবন, তার নেওয়া কোরআন তোমাদের কাছে আছে। ওই লোক যা বলে তুমি তা শোনো। তুমি আল্লাহর কাছে জীবন সম্পত্তি বিক্রি করার পরে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করো, তোমার আর কোনো চিন্তার কারণ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ ছাড়া কোনো মানুষ জান্নাত যেতে পারবে না। এখন এক শ্রেণীর মানুষ বের হয়েছে, তারা নিজেদেরকে বলে আহলে কোরআন, তারা কোরআন ছাড়া কিছু মানে না। কিন্তু আসলে তারা কোরআন মানে না, এটা তারা বোঝে না। কোরআনে সূরা নিসার 80 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাত আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য যারা করলো তারাই আল্লাহর আনুগত্য করল। তাহলে রাসূলের আনুগত্যটা কেমন? আল্লাহর আনুগত্য হয়ে যাবে। মাইয়ুতির রাসূলা ফাকাত আতা আল্লাহ, রাসূলের আনুগত্য যারা করলো তারাই আল্লাহর আনুগত্য করল। কাজেই রাসূলকে বাদ দিয়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। এই জন্য আপনাকে এটা জানতে হবে যে আপনার আমার জান মাল এর মালিক হচ্ছে আল্লাহ। এটা আমার নিজে, আমি এর মালিক না, এটা আমি আল্লাহর কাছে বিক্রি করেছি। কিন্তু আমরা এই কাজটা কি করি জানেন? মরার পরে আমরা গোসল করাইয়া, কাফন পরাইয়া, তখন কবর রাখার সময় বলি কি বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের তরিকায় আমরা এখন তাকে দান করলাম। আল্লাহ বলেন বান্দা আমি মরা কিনি না, আমি মরা কিনবো না। জীবিত থাকতে যদি তুমি আমাকে, আমার কাছে তোমার জান মাল বিক্রি করতা, তাহলে আমি এটা খরিদ করতাম। কাজী আমি মরা কিনি না। তোমরা কি মরা কেন? আপনারা কেউ মরা কিনবেন? তা আপনারা মরা কিনবেন না, তা আল্লাহ কি আপনাকে মরা কিনবে? মরার পরে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। কাজে এই জন্য আপনারা সতর্ক হন যে আমি জীবন থাকতে আল্লাহর কাছে আমার জান মাল এটা আমি বিক্রি করে দেব। আর আল্লাহ এবং বান্দা এর মধ্যে আর কোনো মধ্যস্থতা আপনার নাই। আপনি শুধু শেখার জন্য অনুমতি আছে যে আপনি শেখার জন্য কারো কাছে যান, শেখার জন্য আপনি কারো কাছে যেতে পারেন, কিন্তু ভেস্টের জন্য আপনি কারো কাছে যাবেন না। ভেস্টের জন্য আপনি আসবেন কোরআনের কাছে, আমলের কাছে। শেখার জন্য আপনি কারো কাছে যেতে পারেন, যদি কোনো মানুষ জ্ঞানী হয়, তার কাছে যদি কিছু শেখার থাকে, শেখার জন্য আপনি যেতে পারেন, কিন্তু ভেস্টের জন্য আপনি কারো কাছে যাবেন না। ভেস্টের মালিক আল্লাহ। আপনি যার কাছে যাচ্ছেন তার কোনো গ্যারান্টি নেই যে সেই লোকটা ভেস্টে যাবে কিনা। রাসূলের অগণিত সাহাবী, রাসূলের অগণিত সাহাবী, তার মধ্যে 10 জনে দুনিয়ার মধ্যে ভেস্টের খবর পেয়ে, আশারায়ে মুবাশশারা বলা হয় 10 জন। অথচ রাসূলের সকল সাহাবীরাই জান্নাতি বলে আমরা মনে করি, আমরা আশা করি যে আল্লাহ রাসূলের সকল সাহাবীরা জান্নাতি হবেন, কিন্তু তারা খবর পেয়েছেন 10 জনের, অন্যরা খবর পাননি। তো এই জন্য আপনি সবসময় মনে করতে হবে যে আমি আল্লাহর গোলাম, আমার জান মাল সব কিছু আমি আল্লাহর কাছে বিক্রি করেছি। কাজেই আল্লাহর হুকুম মতো আমি জীবন পরিচালনা করব, এর বাইরে আমি একটুকু চলবো না। এবং এই সম্পদ আমি কখনোই আল্লাহর হুকুমের বাইরে এই সম্পদ আমি ব্যয় করব না। আজকালকে সমাজে দেখা যায় ব্যাপকভাবে এভাবে মানুষেরা সম্পত্তি নিজেদেরকে মানে ছেলেদেরকে দিয়া মেয়েদেরকে বঞ্চিত করে এবং হজ করতে যায়। কাজে এই ধরনের অপরাধ আপনারা যেন কেউ না করেন, খবরদার। সন্তানের দরদ করেন, কিন্তু আল্লাহ সেদিন কি বলছেন কোরআনে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়া বানুন, সেদিন তোমার মাল এবং সন্তান তোমার
কোনো উপকারে আসবে না। ইল্লামান আতাল্লাহ বিকলবিন সালিম, মানে উপকার হবে কার? যে আল্লাহর কাছে বিশুদ্ধ আত্মা নিয়ে যে উপস্থিত হতে পারবে সে হবে উপকৃত। কলবেন সালিম, পাপমুক্ত আত্মা, নিষ্পাপ আত্মা নিয়ে যদি আল্লাহর কাছে আপনি হাজির হতে পারেন তাহলে আপনার উপকার হবে। মাল এবং সন্তানে আপনার কোনো উপকার করবে না। এই জন্য নিষ্পাপ আত্মা, অর্থাৎ আপনার আত্মায় যেন কোনো পাপ না থাকে, পাপ নিয়ে আর মরবেন না। তো এভাবে আশা করি আপনারা এই কথাগুলো বুঝবেন, কথা লম্বা করব না। এই দেখেন প্রশ্ন, মোহাম্মদ সাল্লামের পিতামাতা জান্নাতে যাবে কি? এই বিষয়টার ব্যাপারে আমার আলোচনা আছে, আপনারা দেখেন। বিষয়টা হচ্ছে যে জান্নাতে যাবে কি যাবে না, এটা সম্বন্ধে আমরা সঠিক কিছু বলতে পারবো না। তবে আমরা এতটুকু বলতে পারি যে আল্লাহ রসুলের পিতামাতা মারা গেছেন, তখন তো মোহাম্মদ সাল্লাম নবুয়ত লাভ করেন নাই, করছেন? আল্লাহ রসুল নবী হওয়ার আগে তার পিতামাতা মারা গেছে। এখন আমরা যেটা আরব সমাজ সম্পর্কে জানি সেটা হলো এই, যে আরব সমাজে একদল লোক ছিল যাদেরকে বলা হয় দ্বীনে হানিফের অন্তর্ভুক্ত, যারা পূজা টুজা করতো না, মূর্তি পূজা করতো না, সত্যকে অনুসন্ধান করে বেড়াতো। এ ধরনের একটা শ্রেণী ছিল, তাদেরকে বলা হয় দ্বীনে হানিফ। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা সম্পর্কে বা ওই পরিবারে অনেক এমন আছিল যারা মূর্তি পূজা করতো না। তাহলে এখন আল্লাহ রসুল নবী হওয়ার আগে তার পিতামাতা মারা গেছেন, নবী হওয়ার পরে মারা গেলে তো এটা বোঝা যাইত যে তার ছেলে নবী, সে মানে নাই, কিন্তু তা তো না, সে তো নবী হওয়ার আগে তারা মারা গেছে। এবং সেই সমাজে দ্বীনে হানিফের অন্তর্ভুক্ত অনেক লোক ছিল। ওমর ফারুকের এক ভগ্নিপতির নাম ছিল না সাইদ, জানেন না? সাইদ ইবনে জায়েদ, ওমর ফারুকের ভগ্নিপতি। এই সাইদের বাবা ছিল দ্বীনে হানিফের অন্তর্ভুক্ত। এরকম দ্বীনে হানিফের অন্তর্ভুক্ত যদি হয়ে থাকেন তাহলে তারা জান্নাতে যেতে পারেন। আমরা আশা করব যে আল্লাহ রাসূলকে এত ভালোবাসেন, তার পিতামাতাকে আল্লাহ মাফ করে দিবেন, এটা আমরা আশা করতে পারবো। কিন্তু আমরা ইকিন করে বলতে পারবো না যে ভেস্তে যাবেই, অথবা ইকিন করে এটা বলা যাবে না যে ভেস্তে যাবে না। না যাওয়ার কথা কোথায় লেখা আছে? কোন মানুষের ইমান আছে, কোন মানুষের ইমান নাই, এটা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এটা এমন একটা বিষয় যে আল্লাহ ছাড়া এটা কেউ জানে না। কোরআন পাক আল্লাহ স্পষ্ট বলেছেন, ইয়াউমা ইয়াজমাউর রাসূলা, যেদিন সমস্ত রাসূলদেরকে একত্রিত করা হবে, ফায়াকুলু, আল্লাহ জিজ্ঞাসা করবেন, মাজা উজিবতুম, তোমরা কি জবাব পেয়েছো? তোমরা যে আমার দাওয়াত নিয়ে গেছিলা, মাজা উজিবতুম, কি জবাব তোমরা পেয়েছো? তখন রাসূলুল্লাহ বলবেন, ক্বালু লা ইলমা লানা, আমরা কিছু জানি না, ইন্নাকা আনতাল আল্লামুল গুয়ুব, আপনি গায়েব সম্পর্কে জানেন, আল্লাহ আমরা জানি না। তা রাসূলরা বলবে না যে অমুক অমুক ঈমান আনছে, এটা বলবে না, বলবে আল্লাহ আপনি জানেন। ঈমান হলো গায়েবের ব্যাপার, অন্তরে কার ঈমান আছে কার নাই সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কাজে এই জন্য ঈমানের ব্যাপারটা এটা দুনিয়ায় আমরা কেউ ফয়সালা দিতে পারবো না যে অমুকে কাফের। এই কোনো মানুষ মরলে কি তার বদদোয়া করার অনুমতি আছে? কোনো মানুষ মরে গেলেও তার বদদোয়া করার অনুমতি নাই। তাহলে এখন কে আল্লাহর কাছে মাপ চাবে? কার অন্তরে কি ছিল, কে কি অবস্থায় মারা গেছেন, আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। কাজে এই জন্য রাসূলের পিতামাতা সম্পর্কে আমরা আশাবাদী থাকবো যে আল্লাহ তাদের ক্ষমা করতে পারেন, যেহেতু আল্লাহ রাসূলের নবুয়তের আগে তার পিতামাতা মারা গেছেন। এ পর্যন্ত কথা। তো আমরা এই পর্যন্ত কথাটা শেষ করছি। কথাটা আপনারা এই সংক্ষিপ্ত তাফসীরে যা শুনলেন এগুলো আপনারা মনে রাখেন, এগুলো মনে রাখলে আপনাদের উপকার হবে এবং নিজেরা কোরআন পড়েন।